সাত বনের প্রতি আপনাদের শত্রুরা হবে বরবাদ আপনাদের শত্রুরা হবে বরবাদ আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত আপনাদের জানাই হে শাহ দামাত আপনাদের জানাই মোবারকবাদ জ্ঞান বিজ্ঞান আপনাদের কদম তোলে বাহরুল ইলম আপনাদের মূলে বাহরুল ইলম আপনাদের মূলে আপনার জানাই রসুলি আওলাদ আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ আহলে বাইতের পবিত্র নূর আল্লাহ রাসূলে নাজে ভরপুর আল্লাহ রাসূলে নাজে ভরপুর আপনার শানে পড়ি মিলাদ আপনার শানে পড়ি মিলাদ আপনাকে জানাই মুবারকবাদ হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ জ্ঞান বিজ্ঞান আপনাদের কদম তোলে বাহরুল ইলম আপনাদের মূলে বাহরুল ইলম আপনাদের মূলে উসিলায়ে সাইয়্যিদুল আয়াত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত সবাই আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ शरीफ राजार बाग दरबार शरीफ अस्सलामु अलैकुम व रहमतुल्लाह समस्त प्रशंसा समस्त सनासिफत सुमहान सैयद मुजद्दिद आज़म सैयदना मामदू हजरत मुर्शिद किबला सल्लल्लाहु अलैहि वसल्लम उनार जन्नो एवं उनार पुत्र पवित्र पवित्रता दानकारी महासम्मानित हजरत आहले बैत शरीफ अलैहिमुस्सलाम उनादेरी जन्नो सुबहान मामदू हजरत मुर्शिद किबला सल्लल्लाहु अलैहि वसल्लम महासम्मानित हजरत आहले बैत शरीफ अलैहिमुस्सलाम उनादेर मध्यमणि कुतुबुल आलम बहरुल उलूम वल हिकाम मुहिस सुन्नाह महिल बिदात नक्शाए हैदर हजरत आहले बैत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सैयदना हजरत शफीउल इमाम अलैहिस सलाम अत्यंत दया करे इहसान करे उनार मुबारक दीदार आमादेरके दान करेছেন सुबहान मामदू हजरत मुर्शिद किबला सल्लल्लाहु अलैहि वसल्लम उनार मुबारक दीदार पे আমরা সকলেই অনন্তকালের জন্য ধন্য হয়েছি আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম। এই আজিমুস শান পবিত্র সঈদুল আয়াদ শরীফ মাহফিল ওনার বিশেষ শান মুবারক, বিশেষ তালিমি মাহফিল। ওনার মাঝে অত্যন্ত দয়া করে ইহসান করে সাইয়েদনা শাফিউল উমাম আলাইহিস সালাম আমাদের মাঝে বিশেষ নিয়ামত বিতরণ করবেন ওনার মুবারক নসিহত শরীফ ওনার মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد والشكر لشيخنا المرشد العظيم ولأهل بيت الكريم عليهم السلام أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين. শুরুতেই আমরা সবাই একসাথে মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার প্রতি সজোরে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ইবাদত ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সাইদুল আইশু পালন করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিস কোন মাত্রায় কোন তবকায় সর্বশ্রেষ্ঠ তবকায় সর্বশ্রেষ্ঠ মাকামে সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিস অনন্তকাল ব্যাপী তিনি সাইদুল আইশু মাহফিল জারি করেছেন। সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিস শুধু তাই নয়, তিনি আমাদেরকে আজকে যে মজলিস বিশেষভাবে সুন্নতি তর্জ তরিকায় নববী ধারায় যেভাবে সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শুধুমাত্র খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি নন, আর সমস্ত কিছুই সেই মহাসম্মানিত মহাপবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে সুন্নতি তর্জ তরিকায় সম্মানিত দ্বীন ইসলাম ওনার মধ্যবর্তী স্তম্ভ জাকাত ব্যবস্থা জারি করেছিলেন, কায়েম করেছিলেন, আমাদের জন্য সৌভাগ্য ঠিক একই নববী ধারায় সুন্নতি তর্জ তরিকায় আমরা সেই জাকাত ব্যবস্থা দ্বীন ইসলাম ওনার মধ্যবর্তী স্তম্ভ কায়েম করার তৌফিক মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে কবুল করেছেন, দান করেছেন। সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিস সালাম। মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম শুধু তাই নয়, আজকে যে দিবস আমরা জানি আইয়ামুল্লাহ শরীফ, আজকে কোন দিবস? মহা সম্মানিত মহাপবিত্র 21শে জুমাদাল উখরা শরীফ। সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিস সালাম। এই দিবসে সাইদাতুল নিসাইল আলামিন, সাইদাতুল নিসাইল জান্নাহ, বিদাতুল মিন্নি উম্মু আবিহা হযরত আন-নূরুল উলা আলাইহিস সালাম তিনি ওনার বিলাদতি শান মোবারক তাশরিফ মোবারক গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিস সালাম। আজকেও আমরা ওনার সাথে নিসবত লাভের জন্য, বরকত লাভের জন্য ওনার সাথে অল্প কিছু বিষয় আমরা দেখব। সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিস সালাম। আপনারা যদি খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে যে ওনার বিলাদতি শান মোবারক প্রকাশ, তিনি আনুষ্ঠানিক নবুয়ত মোবারক প্রকাশ ওনার 11 বছর পূর্বে 21শে জুমাদাল উখরা শরীফ অর্থাৎ আজকের দিনেই তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র তাশরিফ মোবারক গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিস সালাম।
কোথায় তাসিম মোবারক গ্রহণ করেছেন, সেই মোবারক স্থান মোবারক, ঘর মোবারক আমরা জানি যে আল উলা আলাইহিস সালাম ওনার যে মহাপবিত্র মহাসময়িত ঘর মোবারক, সেখানেই তিনি তাসিম মোবারক গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ মুশকিল আছে। পবিত্র মক্কা শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, কাবা শরীফ থেকে সাফা পর্বত এবং মারোয়া পর্বতের পাদদেশে সম্মানিত হুজরা শরীফ সাইদাতুল নিসাল আলামিন, সাইদাতুল নিসাল জান্নাহ, মালিকুদ দুনিয়া, মালিকুল আখিরা হযরত আল উলা আলাইহিস সালাম, উম্মাহাতুল মুমিনিন আল উলা কুবরা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপুত্র ঘর মোবারক। সুবহানাল্লাহ মুশকিল আছে। এই ঘর মোবারকেই আর নুরুল উলা আলাইহিস সালাম তিনি তাসিম মোবারক গ্রহণ করেছিলেন। সেই সময়টা যদি আপনারা কল্পনা করেন নিজের যে কি ঘটেছিল, তখন হযরত উলা আলাইহিস সালাম স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা কতখানি খুশি মোবারক প্রকাশ করেছিলেন। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম সে একই খুশি মোবারক প্রকাশ করার তৌফিক আমাদেরকে দান করেছেন, নিসবত হাসিল করার তৌফিক আমাদেরকে দান করেছেন মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম পরবর্তীতে নবতী সান্নুর প্রকাশের 9 মাস 20 দিন পূর্বে 22 জুমাদাল উলা শরীফ লাইলাতুল ইসনাইন আজিম শরীফ সাইয়েদনা হযরত আবুল আস আলাইহিস সালাম ওনার সাথে মহাসম্মানিত মহাপবিত্র নিসবতুল আজিমা শরীফ সংগৃহীত হয়। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম এমন হযরত আবুল আস আলাইহিস সালাম, হযরত জুন্নুর আলাইহিস সালাম, মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বিশেষ তাজদীদ মোবারক প্রকাশ করেছেন। আমরা জানি হযরত জুন্নুরাইন আলাইহিস সালাম, যে হযরত জুন্নুরাইন আলাইহিস সালাম তিনি 2 মহাসম্মানিত মহাপবিত্র নূর মোবারক ওনার অধিকারী। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম কিন্তু সাইয়েদনা হযরত জুন্নুর আবুল আস আলাইহিস সালাম তিনি যে নূর মোবারক ওনার অর্জন করেছেন, গ্রহণ করেছেন, সেই বিষয়টি কিন্তু কারো বলা ছিল না, জানা ছিল না। কে জানালেন আমাদেরকে? মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম শুধু এতটুকুই নয়, তিনি বিশেষভাবে ওনার সম্মান মর্যাদা প্রকাশ করেছিলেন, যে বিষয়টি হযরত কুবরা আলাইহিস সালাম তিনি স্বয়ং এত খুশি ছিলেন যে মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে বিশেষভাবে দিদার মোবারক দান করেছিলেন। সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম নিসবতুল আজিমা শরীফ ওনার পরে যে ঘর মোবারকে ওনার অবস্থান করছিলেন, যে নুরুল উলা আলাইহিস সালাম ওনার ঘর মোবারক আপনারা দেখতে পাচ্ছেন, যে লাল তীর চিহ্নিত রয়েছে এখানে দেখানো হচ্ছে, এই ঘর মোবারকে তিনি অবস্থান করতেন। সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কাবা শরীফ থেকে খুবই নিকটে। সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম পরবর্তীতে যে তিনি দিদার মোবারকে তাসিম মোবারক গ্রহণ করেন 8ম হিজরির 8ই মুহররমুল হারাম শরীফ ইয়ামুল ইসনাইনি আজিম শরীফে ইশাক সম্মানিত ইশাক ওনার ওয়াক্তে। সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার রওজা শরীফে আমরা দেখতে পাবো জান্নাতুল বাকি শরীফে ওনার মহাসম্মানিত মহাপুত্র রওজা শরীফ অবস্থিত। সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আপনারা দেখতে পাচ্ছেন পুরো জান্নাতুল বাকি শরীফ ওনার ছবি এখানে দেখা যাচ্ছে। সেখানে 10 চিহ্নিত যে স্থানটি রয়েছে সেখানেই হযরত বানাত আলাইহিন্নাস সালাম, বানাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 জন নুরুল উলা আলাইহিস সালাম, নুরুল সানিয়া আলাইহিস সালাম আর নুরুল সানিসা আলাইহিস সালাম ওনাদের রওজা শরীফ মোবারক একসাথে অবস্থিত। আগে সেই রওজা শরীফ মোবারক পৃথক করা ছিল, কিন্তু ইহুদিদের বংশধর, কাফের মুশরিকদের বংশধর এই সৌদি ওয়াহাবিগুলা সব ঘুরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সেই বিষয়টা আপনারা দেখতে পাবেন, সামনে দেখা যাবে জান্নাতুল বাকি শরীফ উপর থেকে দেখানো হচ্ছে। এখানে হচ্ছে ওনাদের রওজা শরীফ। সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম একসাথে এখন একত্র করে ফেলেছে তারা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নুরুল উলা আলাইহিস সালাম আমরা জানি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং ইরশাদ মোবারক করেছেন, হিয়া আফদালু বানাতি খয়রু বানাতি উসিবাত ফি। গতকালকে মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মোবারক করেছেন যে ওনার রওজা শরীফ মোবারক আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল আমরা দেখেছি যে কতখানি অবহেলিত, যে সাধারণ কিছু ইট পাথর দিয়ে তারা এইভাবে অবহেলা করে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অথচ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি ঘোষণা করেছেন, খয়রু বানাতি, তিনি হচ্ছেন আমার বানাত, শ্রেষ্ঠ বানাত, আফদালু বানাতি উসিবাত ফিয়া ফি, তিনি আমার জন্য যে অনেক তকলিফি শান মোবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমরা জানি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিনের বিষয়ে দাওয়াত কলেমা শরীফ ওনার দাওয়াত দিচ্ছিলেন, তখন একবার কাফের মুশরিকরা চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, কূট ব্যবস্থা নেওয়া তারা
পরিকল্পনা করেছিল, নাউজুবিল্লাহ। সেই মুহূর্তে হযরত নুরুল উলা আলাইহিস সালাম আর নুরুল উলা আলাইহিস সালাম তিনি পানি মোবারক নিয়ে, রুমাল মোবারক নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মোবারকে তিনি পেশ করেছিলেন সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। পরবর্তীতে যে যখন হিজরত মোবারক হয়েছিল, তিনি যখন হিজরত মোবারক করছিলেন তখন সেটাও কিন্তু রয়েছে যে উসিবাত ফিয়া, তিনি যে কতখানি তকলিফের সামনে গ্রহণ করেছিলেন। তিনি মহাসম্মানিত মহাপবিত্র হামেলা অবস্থায় ওনার আওলাদ আলাইহিমুস সালাম তিনি দিদার মোবারক লাভ অবস্থায় তাসিম মোবারক গ্রহণ করেন সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। সেই অবস্থা কতখানি কঠিন অবস্থা। একজন মহিলা যখন সেই অবস্থা থাকে, যে কোনো মহিলা যখন সন্তান গ্রহণ করে তখন তো কত কঠিন অবস্থা থাকে, সেই অবস্থা সেই তকলিফি শানমোবারক তিনি গ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে ওনারা সমস্ত কিছু ত্যাগ করেছেন সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। কাজে ওনাদের থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমরা কতটুকু, আমরা তো দাবি করি উম্মত, তাহলে কতটুকু তকলিফ, কতটুকু কষ্ট আমরা স্বীকার করতে পারি, কতটুকু কষ্ট আমরা স্বীকার করতে রাজি আছি। আমরা কি কষ্ট স্বীকার করতে পারবো কি পারবো না? তবে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে, প্রত্যেকটা বিষয়ে কাফের মুশরিক বেদিন বদ্দিনরা নানানভাবে কূটকৌশল করবে, নানানভাবে তকলিফ দেওয়ার চেষ্টা করবে, কষ্ট দেওয়ার চেষ্টা করবে, বাধা বিপত্তি দিবে। আমরা কি সেই বাধা বিপত্তির কারণে দমে যাব? আমরা কি বসে যাব? আমরা কি ফিরে যাব? নাউজুবিল্লাহ, কোশ্চিন কালেও নয়। আমরা আজকে ওয়াদা করছি মামদুজ মুর্শিদ কি আছে ওনার গোলামির জন্য, উম্মুল ইমাম আলাইহিস সালাম ওনাদের গোলামির জন্য, খলিফাতুল ইমাম আলাইহিস সালাম ওনাদের গোলামির জন্য, আহলে বাইত আলাইহিস সালাম ওনাদের গোলামির জন্য আমাদের জান মাল যেভাবে হযরত নুরুল উলা আলাইহিস সালাম তিনি তকলিফি শানমোবারক গ্রহণ করেছেন, সেই নিসবত আমরা চাই। আমাদের জান মাল সমস্ত কিছু সেভাবে কোরবান করে দিতে চাই। আমরা কি চাই কি চাই না? মামদুজ মুর্শিদ কি আছে তিনি আমাদেরকে কবুল করুন। আজকে গতদিনের মতো মামদুজ হযরত মুর্শিদ কিবলা আছেন, তিনি আমাদেরকে বিশেষ কিছু নসিহত মোবারক দান করেছেন সুবহানাল্লাহ। মামদুজ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই নসিহত মোবারক কিভাবে গ্রহণ করতে হবে, কোনো চুচেরা কিলোকাল ছাড়া, কোনো প্রশ্ন কি কেন প্রশ্ন ছাড়া, কোনো কাল ক্ষেপণ ছাড়া প্রত্যেকটা নসিহত মোবারক, এই যে আমরা ওয়াদা করলাম, আমরা ওয়াদা করেছি, প্রত্যেকটা নসিহত মোবারক আমরা জান মাল দিয়ে ইনশাআল্লাহ মামদুজ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সবার গলার কি জোর নাই? আমরা কি সেই নসিহত মোবারক গ্রহণ করবো কি করবো না? আমাদের জান মাল দিয়ে ইনশাআল্লাহ মামদুজ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম প্রত্যেকটা নসিহত মোবারক আমরা হায়াতকালে ইনশাআল্লাহ মামদুজ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমরা বাস্তবায়ন করার কোশিশ করব সুবহানাল্লাহ। মামদুজ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম প্রথমে যে বিষয়টি মামদুজ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম গতদিনও বলেছেন, আজকেও বলেছেন যে ইন আহসানতুম লিআনফুসিকুম, এই যে বিষয়গুলো বলা হচ্ছে মানুষ নিজেই বলেছেন। এই যে এত কিছু বলছি, কেন বলছি, কার জন্য বলছি, কার জন্য? প্রত্যেকের নিজের ফায়দার জন্য। যে ভালো করলো সে তার নিজের জন্যই ভালো করলো। যে কোনো ভালো কাজ করলো, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে কোনো ভালো কাজ করলো, ভালো কাজের প্রতিদান ভালো কাজ ছাড়া কি হতে পারে? কাজী ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ, কোনো পরিমাণ, সূক্ষ্ম পরিমাণও যদি কোনো নেক কাজ করে থাকে সেটা তার জন্যই করলো, তারই উপকারে আসবে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। কাজে এই যে বিষয়গুলো বলা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, এটা মনে রাখতে হবে মামদুজ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার অপরিসীম অসীম দয়াদান ইহসান সুবহানাল্লাহ মুশকিল আসলাম। ওনার কোনো প্রয়োজনই ছিল না আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে হেফাজত করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য তিনি সমস্ত কিছু করছেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজে শুকরিয়া আদায় করতে হবে। কালকে যে আয়াত আমরা পাঠ করেছি যে যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিচ্ছেন ওই তার দানা রব্বকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে অবশ্যই 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 আমি তার নিয়ামত অনেক গুণে বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। কাজে আমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো? শুধু মৌখিকভাবে বললে হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কাজে যে করলো সে তার নিজের জন্যই করলো, নিজেকে বাঁচানোর জন্যই করলো, এটা ভালো করে বুঝে নিতে হবে। মামদুজ মুর্শিদ কিবলা বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন। এই যে দেখা যাচ্ছে মসজিদের উপরে তারা যোগ ব্যায়াম করছে, নাউজুবিল্লাহ। মসজিদগুলো তারা বন্ধ করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। মসজিদ মাদ্রাসা আসামে বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশে বন্ধ করা নয়, নদী ব্যবস্থাপনা নাম দিয়ে মসজিদ মাদ্রাসা তারা ভেঙে ফেলছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওনার ঘর তারা ভেঙে ফেলছে, নাউজুবিল্লাহ। অথচ আমরা চুপ করে আছি, আমাদের কোনো সারা শব্দ নাই, নাউজুবিল্লাহ।
কুফাবাসীর পরিপূর্ণ আলামত। কুফাবাসী এই কাজ করেছিল, তারা তাদের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত ছিল। নাউজুবিল্লাহ। ব্যক্তিগত কাজগুলোকে তারা প্রাধান্য দিয়েছিল। তারা কি ইমানদার হতে পারে? তারা কি আল্লাহ পাক ওনার প্রতি ঈমান এনেছে? তারা কি মুমিন হতে পারে? পশ্চিমকালে নয়, তারা কাট্টা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখনো যারা ফিরে যাবে এই বিষয়গুলো যাদের অনুভূতি লাগবে না, তাদের কি ঈমান আছে? ঈমান নেই। কাজে এই বিষয় শক্ত করে বুঝতে হবে। বাল্য বিবাহ তারা বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। খাস সুন্নাত মোবারক, এই বিষয়গুলো কাদের শানের খেলাফ? নাউজুবিল্লাহ। হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের শানের খেলাফ, আর নূরুল হুদা আলাইহিস সালাম ওনাদের শানের খেলাফ। নাউজুবিল্লাহ। কিন্তু কোনো টু শব্দ নাই। এই বিষয়গুলোতে ব্যবস্থা নিতে হবে কি হবে না? আমরা কি চুপ করে থাকবো? আমাদেরকে মামদুদ মুর্শিদ কিবলা আছে, তিনি সমস্ত সমজ দান করেছেন, তিনি আমাদেরকে সমস্ত বুঝ দান করেছেন। আমরা চুপ করে থাকলে তো চলবে না। চলবে? যে চুপ করে থাকবে সে তার নিজের ক্ষতি করলে সে ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো মামদুদ মুর্শিদ কিবলা আছেন তিনি জানিয়ে দিয়েছেন যে বিষয়গুলো যারা দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা থানা ভিত্তিক, মামদুদ মুর্শিদ কিবলা আছেন বলেছেন যে থানা ভিত্তিক, যে প্রত্যেকটা থানা কেন ইউনিয়নে গ্রামে এলাকা এলাকায় দায়িত্বশীল তৈরি করতে, কিন্তু আপাতত আমরা থানা ভিত্তিক আজকে সেই দায়িত্বশীলের আমরা দেখব। থানা ভিত্তিক দায়িত্বশীল তৈরি করে দায়িত্বশীল তাদেরকে আসার কথা ছিল। গত দিনও মামদুদ মুর্শিদ কিবলা আছেন তিনি জানিয়েছেন যারা আসবে না তাদের ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকবে। নাউজুবিল্লাহ। তারা রাস্তায় ফকির হয়ে ঘুরবে। নাউজুবিল্লাহ। তাদেরকে ছুটি নিয়ে হলেও এই মজলিসে, তালিমি মজলিসে অংশগ্রহণ করতে হবে। যে কাজেই যারা আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। মামদুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আরো কিছু বিষয় মামদুদ মুর্শিদ বলেছেন যে সোবত মোবারক, যে ডাকতে হবে কেন, ডেকে আনতে হবে কেন, বলতে হবে কেন? বলতে হবে 2 মাস পর পর, 2-3 মাস পর পর। মামদুদ মুর্শিদ কিবলা আছেন বলেছেন অবশ্যই প্রত্যেকের নিজ তাগিদে সোবত মোবারকে আসতে হবে। আমরা কি পারবো? নিজের জন্যই আসতে হবে। দুনিয়ার বদমাশি থেকে বাঁচতে হলে, কাফের মুশরিকদের চক্রান্ত থেকে বাঁচতে হলে যে নিজ তাগিদেই, যে নিজের জন্যই সোবত মোবারকে আসতে হবে। আর প্রতি মাসের সাইদুল আদার শরীফ মহা সম্মানিত মহাপবিত্র 12 শরীফ, এখানে মাসিক মজলিস হয়ে থাকে। সেই মজলিসে সবার প্রতিবেদন দেওয়ার কথা। কিন্তু আফসোসের বিষয়, যত দিন যাচ্ছে, যত মাস গড়াচ্ছে তত দেখা যাচ্ছে যে অংশগ্রহণ, এখানে আসা পরিমাণ কমে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কাজেই খালেজ ভাবে তবস্থান করে প্রত্যেকের, কবে সেটা মাসিক মজলিস কবে? সাইদুল আদার শরীফ 12 শরীফে যে আসতে হবে, প্রতিবেদন এখানে পৌঁছাতে হবে, স্বয়ং আসতে হবে। সুবহান মামদুদ মুর্শিদ কিবলা আসলাম। যারা এই দায়িত্ব পালন করবে না, মামদুদ মুর্শিদ কিবলা তিনি আবার বলেছেন, ভালো করে বুঝে নেন, যারা দায়িত্ব পালন করবে না, এই কাজগুলো যারা করবে না তাদেরকে তিনি পরিবর্তন করে দিবেন। সুবহান মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম পরিবর্তন করে দিবেন। সুবহান মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আবু জেহেল, মামদুদ মুর্শিদ কিবলা তিনি স্বয়ং দৃষ্টান্ত মোবারক দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আবু জেহেল, আবু লাহাব দ্বীন ইসলাম গ্রহণ করেনি, তারা জাহান্নামের কীট হয়েছে। তাতে কি হয়েছে? দ্বীন ইসলাম কি বন্ধ হয়েছিল? বন্ধ হয়ে আছে? বন্ধ থাকবে না। সারা দুনিয়াব্যাপী কুল কায়নাত ব্যাপী মামদুদ মুর্শিদ কিবলা আছেন তিনি অনন্তকাল ব্যাপী মাহফিল জারি করেছেন। সুবহান মামদুদ মুর্শিদ কিবলা আসলাম। এবং উত্তরোত্তর যত দিন যাচ্ছে সেই সম্মান মর্যাদা ব্যাপকভাবে তিনি জাহির করছেন। সুবহান মামদুদ মুর্শিদ কিবলা আসলাম। কাজেই যারা আসবে না আবু জেহেল, আবু লাহাবের মেজদার তারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা দায়িত্ব পালন করবে না তারা আবু জেহেল, আবু লাহাবের মেজদার হয়ে যাবে। কিন্তু আমাদের কাজ কিন্তু বন্ধ হবে না। মামদুদ মুর্শিদ কিবলা ঠিক এভাবেই আমাকে জানিয়েছেন। কাজে এটা মনে রাখতে হবে। তাহলে কাজগুলো কি? মোবারক নির্দেশ যে বিষয়গুলো বলা হয়েছিল আবারও আমরা বলছি, আমাদের 4টা ভাগে মূল কাজগুলো, 12টা তো মূল কাজ আমাদের আছে, 12টা বিষয়। এছাড়া আমরা 4টা বিষয়কে মূল হিসেবে মামদুদ মুর্শিদ কিবলা বিশেষভাবে তাকিদ দিচ্ছেন। সুবহান মামদুদ মুর্শিদ কিবলা আসলাম। 1 নম্বর বিষয় কি? সাইদুল ওসি পালন করতে গেলে 1 নম্বর বিষয় কি লাগবে? তহবিল লাগবে। 1 নম্বর বিষয় তহবিল লাগবে। সেজন্য যত বিষয় আছে সাইদুল ওসি বিষয়ে আঞ্জাম দেওয়া, মাসিক হোক, অনন্তকাল ব্যাপী মাহফিল হোক, এককালীন হোক, সব আঞ্জাম দিতে হবে, সবগুলো আমি করতে হবে। সুবহান মামদুদ মুর্শিদ কিবলা আসলাম। দান বক্স নিতে হবে, ব্যাপকভাবে দান বক্স নিতে হবে, ছড়াতে হবে। সুবহান মামদুদ মুর্শিদ কিবলা আসলাম। স্বাভাবিকভাবে আমরা জানি যে দান বক্সে কেউ যদি সামান্য রাখে, দান করে, তাহলে কি হবে? তার জন্য 2 জন ফেরেশতা আলাইহিস সালাম নিযুক্ত হন ওনার হেফাজত করার জন্য। সুবহান মামদুদ মুর্শিদ কিবলা আসলাম। এটা খুব স্বাভাবিক বিষয়। আর এছাড়া তার আয় বরকত, বালা মুসিবত দূর হবেই, তার সমস্ত নেক মকসুদ পূরণ হবেই, 700 গুণ কমপক্ষে তার বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহান মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এরপরে বিজ্ঞাপনের বিষয় রয়েছে, রিটের বিষয় রয়েছে, যে আমরা গতকাল আলোচনা করেছি যে ইমান বাঁচানো যে ফান্ড, ইমান বাঁচানো ফান্ড আমরা অল্প বিস্তর আলোচনা করছি। ইমান বাঁচানো ফান্ড যে বিষয়গুলো রয়েছে, দ্বীন ইসলাম তারা তুলে দেয়, যে দ্বীন ইসলাম তুলে দেয়, কে রক্ষা করলেন? মামদুদ মুর্শিদ কিবলা আসলাম তিনি। সুবহান মামদুদ মুর্শিদ কিবলা আসলাম। 12 শরীফ, সাইদুল আদার শরীফ, সাইদুল শাহুল আজম রবিউল শরীফ মাসে 12 শরীফ তারা উদযাপন করতে দেয় না। নাউজুবিল্লাহ। সেই পোকের সম্মান তারা করে। নাউজুবিল্লাহ। ইহুদি নাসারাদের সম্মান করে, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন
ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মান তারা শিখেনি নাউজুবিল্লাহ কেউ টু শব্দ করেনি একমাত্র ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কুল কায়নাতের ঈমান রক্ষা করেছেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই বিষয়গুলো এখানে লেখা হয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানের খেলাফ তারা কটূক্তি করে থাকে নাউজুবিল্লাহ হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের শানের খেলাফ তারা ছবি বানিয়ে থাকে নাউজুবিল্লাহ সেই বিষয়গুলো কেউ প্রতিবাদ করে না একমাত্র ইমাম হযরত মুর্শিদ কিবলা আছেন তিনি রিটের মাধ্যমে আইনি তর্জ তরিকায় প্রচলিত তর্জ তরিকায় তিনি সেই প্রতিবাদ করছেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা সালাম প্রত্যেকটা বিষয় হাইকোর্টের সামনে তার মূর্তি স্থাপন করেছে মুর্শিদদের টিভি চ্যানেলে মুসলমানদের মন মগজ সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে তাদের গোলাম বানিয়ে ফেলেছে কেউ কোনো টু শব্দ করে না কে প্রতিবাদ করেছেন ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ঘরে ঘরে টেলিভিশন এই যে এরা বলে টেলিভিশন যদি না থাকলে সে নাকি সন্ত্রাসী নাউজুবিল্লাহ কে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন পুলিশের আইজির বিরুদ্ধে কে ব্যবস্থা নিলেন ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম নাস্তিকতাকে প্রাধান্য দিয়ে সিলেবাস করায় কে এই বিষয়টা আমাদেরকে জানালেন কে ব্যবস্থা নিলেন ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি প্রত্যেকটা বিষয়ে এই যে ছবি করেছে বস টু ল ডরাই নাউজুবিল্লাহ তারা বেপরদা বেপরতে উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের শানের খেলা বলতে তারা ডরায় না নাউজুবিল্লাহ আমরা ডরাই নাউজুবিল্লাহ আমরা প্রতিবাদ করতে ডরাই নাউজুবিল্লাহ ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি ব্যবস্থা গ্রহণ করলেন কোরবানি তারা বন্ধ করে দেয় স্পট নির্ধারণ করে দেয় তারা কি কোরবানি মালিক কাজী কিন্তু আমরা চুপ করে থাকি আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করি না নাউজুবিল্লাহ কে ব্যবস্থা নিচ্ছেন ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি মিলাদ শরীফ কিয়াম শুনে চুচেরাকে লোকাল করে আমল শরীফ শফিকের বিরুদ্ধে কে লিগেল নোটিশ পাঠালেন ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম পবিত্র কোরআন শরীফ করে হাদিস শরীফে তারা ব্যঙ্গ করে আয়াত শরীফ নাকি তারা বাদ দিয়ে দিবে নাউজুবিল্লাহ মূর্তির বিপক্ষ অবলম্বন টাইপের গালি দেয় নাউজুবিল্লাহ কে নোটিশ পাঠালেন এই এমপিকে কে নোটিশ পাঠালেন ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি হিন্দি ভাষার উজ্জ্বল বাংলাদেশে ভবিষ্যৎ উজ্জ্বল নাউজুবিল্লাহ এত মাতৃভাষার ভক্ত তারা রয়েছে একটা টু শব্দ করেনি তারা গিয়ে তারা ঢাকায় নিয়ে এসেছে যেখানে তারা দাবি করে তারা নাকি দেশপ্রেমিক তারা নাকি উল্টিয়ে ফেলে বাংলা ভাষার প্রতি নাকি তাদের অনেক মহব্বত তারা যে পূজা করে গিয়ে বেদিতে গিয়ে 21 ফেব্রুয়ারিতে তারা ফুল দিয়ে পূজা করে আসে কিন্তু তারা একটা টু শব্দ করেনি কে ব্যবস্থা নিলেন ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উচ্চ স্বরে গান বাজনা করে একটা বয়স্ক লোক প্রতিবাদ করে তাকে মেরে ফেললো কেউ কোনো ব্যবস্থা নিল না কে ব্যবস্থা গ্রহণ করলেন 999 এই বিষয়টি কে আমাদেরকে দান করলেন ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি কথিত এই ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ব্যয় দিবস এই দিবসগুলোর বিরুদ্ধে দেখিয়ে দাও অদেখা তোমায় বেপরদা বেপনা কে ব্যবস্থা নিলেন ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সুবহানাল্লাহ ইমাম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম মাদ্রাসায় তারা যে সঙ্গীত গাওয়ার ব্যবস্থা করেছে নাউজুবিল্লাহ তারা সেখানে ফগের সঙ্গীত পূজার অর্চনার জন্য বন্দনা গীতি সেটা মাদ্রাসায় পাঠ করায় প্রতিদিন তারা পাঠ করে কেউ কোনো টু শব্দ করে না প্রতিবাদ করে না তারা কি সেটা জানে না খুব ভালো করেই জানে এটা বন্দনা গীতি তাদের দেবীর বন্দনা গীতি তারা প্রত্যেকটা মুশরিক হয়ে গেছে কেউ কোনো প্রতিবাদ করে না কে প্রতিবাদ করলেন একমাত্র ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সুবহানাল্লাহ ইমাম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে বিদেশে ব্যঙ্গচিত্র অঙ্কন করে সেখানে প্রদর্শনী করে কে ব্যবস্থা নিলেন ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সুবহানাল্লাহ ইমাম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তারা মসজিদ ভেঙে ফেলছে যেটা আগে বললাম মসজিদ ভেঙেছে কারো কোনো অনুমতি নাই আল্লাহ পাক ওনার ঘর ভেঙে ফেলে আব্রাহ এসেছিলেন আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন এখনো যারা এই আব্রাহর পক্ষে অবলম্বন করে তারা প্রত্যেকটা ধ্বংস হয়ে যাবে কাজে আপনি কোন পক্ষ অবলম্বন করছেন সেটাই দেখার বিষয় আপনি কোন পক্ষ অবলম্বন করছেন আল্লাহ পাক ওনার ঘরের পক্ষে নাকি আব্রাহর পক্ষে সেটাই কিন্তু দেখার বিষয় এজন্য এখানে অগণিত বিষয় রয়েছে বিষয় তারা বাংলা অমঙ্গল যাত্রা করে নববর্ষ পালন করে নাউজুবিল্লাহ যে পূজা করায় স্কুলে তারা এই নববর্ষ পালন করে অমঙ্গল যাত্রা করে তারা ফরজ করে দেয় নাউজুবিল্লাহ কে রক্ষা করলেন কে প্রতিবাদ করলেন ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সুবহানাল্লাহ ইমাম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কাজে এই বিষয়গুলোতে প্রত্যেকের অংশগ্রহণ করতে হবে কি হবে না যে খুঁজে ডাকতে হবে কেন ডাকতে হবে খুঁজে নিজের ঈমান বাঁচানোর জন্য এই বিষয়গুলোতে অংশগ্রহণ করতে হবে ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে সেই তৌফিক দান করুন এরপরে যে বিষয় রয়েছে মসজিদ আমিলের বিষয় আমরা গতকালও বলেছি আজকেও বলছি যে আমাদের আমিল প্রয়োজন কত রকমের আমিল 5 রকমের আমিল 1 নম্বর হচ্ছে দরসই 2 নম্বর গবেষণার জন্য 3 নম্বর মসজিদ মাদ্রাসা কোটি মসজিদ মাদ্রাসা কোটি গবেষণাগার জন্য আমাদের আমিল প্রয়োজন 3 নম্বর আঞ্জুমান আল বায়ানাত ওনার তালিমি মজলিসের জন্য আমিল প্রয়োজন 3 নম্বর কি 4 নম্বর আঞ্জুমান আল বায়ানাত ওনার তালিমি মজলিস এরপরে 5 নম্বর বিষয়টি কি মহাসম্মানিত মহাপবিত্র সুন্নাত মোবারক ওনার প্রচার প্রসারণের জন্য আমিল প্রয়োজন তাহলে আমিল কে আনবে
কতজন করে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে? 12 জন। 120 জনের সাথে যোগাযোগ করতে হবে, 12 জন। এই আমিল লাআল্লাকা তুরজাকু বিহি, গতকাল আমি আলোচনা করেছি যে হাদিস শরীফ ইমাম মুশকিল বলেছে, তিনি শিক্ষা দিয়েছেন যে এক ভাই যে পারিবারিক সাংসারিক বিষয়গুলো দেখাশোনা করে কামাই রোজগার করে, আরেক ভাই কি করেন? তিনি কি করেন? তিনি দরবারে নববী শরীফে তিনি গোলামি করে থাকেন। সুবহানাল্লাহ। ইমাম মুশকিল ইসলাম বড় ভাই এসে বললেন যে আমি সচ্ছলই আছি, তবে আমার যে ভাই দরবারে নববী শরীফে গোলামি করে থাকেন উনি যদি আমার সাথে থাকতেন তাহলে আমরা আরো বেশি সচ্ছল হতে পারতাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাসম্মানিত কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি দিয়ে দিয়েছিলেন? কিন্তু রউফুর রহিম, যেটা সর্বোচ্চ ভালো সেটাই তো তিনি চান, তিনি দিয়ে দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? লাআল্লাকা তুরজাকু বিহি, যে আপনার যে ভাই এখানে গোলামি করে থাকে ওই ভাইয়ের উসিলাতেই আপনি রিজিক পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। মুশকিল্লাহ আলাইহিস সালাম, কাজে যে আমিল আপনারা এখানে আনবেন তিনি কেমন আমিল হবেন? ফালিয়াফরাহু, যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদতের আমিল কেমন হবেন? সর্বশ্রেষ্ঠ। তাহলে ওনার উসিলা আপনি সর্বশ্রেষ্ঠ পরিমাণে রিজিক লাভ করবেন, আর কোনো উপায় রিজিক এত বেশি পাবেন না, পাওয়া যাবে? তো ওনার উসিলাতে সর্বশ্রেষ্ঠ পরিমাণ রিজিক লাভ, তাহলে সে আমিল কি আপনার প্রয়োজন আছে কি নাই? হ্যাঁ, এটাও মনে রাখতে একই বিষয় যে নিজের জন্যই, নিজের ফায়দা লাভের জন্য, নিজের কামিয়াবির জন্য আমিল আনতে হবে। প্রত্যেকের এই বিষয়গুলো মনে রাখতে হবে। তৃতীয় যে বিষয়টি ইমাম মুশকিল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন সেটি কি? যে মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা কয়টা করতে হবে? কোটি 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 কোটি। তবে আমাদের লক্ষ্যমাত্রা কি? প্রত্যেক জেলা পর্যায়ে 100 বিঘা, প্রত্যেক জেলা পর্যায়ে 100 বিঘা, থানা পর্যায়ে 10 বিঘা, ইউনিয়ন পর্যায়ে 3 বিঘা, গ্রাম পর্যায়ে 1 বিঘা। তবে এখন আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 63 দিন, মহাসম্মানিত মহাপবিত্র 63 দিন ব্যাপী মাহফিল শুরু হওয়ার আগেই প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক থানায় থানায়, যে যার থানা আপনি জানেন, আপনি কোন থানায় অবস্থান করছেন জানা আছে না? প্রত্যেক থানায় থানায় কমপক্ষে যতটুকু জায়গায় পাওয়া যায় একটি করে মসজিদ নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ। মুশকিল ইসলাম যেটা করবে সেটাই বললাম যে কোনো বিনা চুচেরা কিলোকালে এই বিষয়গুলো পালন করতে হবে। এই জন্য সময় কতদিন? 6 মাস সময়। কতদিন সময় নিলাম আমরা? 6 মাস। কারণ জায়গা খুঁজতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, নির্মাণ করতে হবে, সেটা চালু করতে হবে। এই 4টা ধাপ রয়েছে। কটা ধাপ? জায়গা খুঁজতে হবে, নির্মাণ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, নির্মাণ করতে হবে, তারপরে চালু করতে হবে। তাহলে এই 4টা কাজ আমাদের এই আগামী 6 মাস। এটা কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না, চুপচাপ বসে থাকলে হবে, জজ্বার সাথে কাজ করতে হবে। যেভাবেই হোক প্রত্যেক থানায়, আপনি যে থানায় আপনি এখনই উদ্যোগ নেন, নিয়ত আছে কি নাই? শক্ত করে নিয়ত করেন। তারা মসজিদ ভেঙে ফেলছে আর আমরা কি করব? জায়গায় জায়গায় আমরা মসজিদ করব, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় আমরা মসজিদ তৈরি করবো। সুবহানাল্লাহ। মুশকিল ইসলাম এই বছর আমরা থানা পর্যায়ে, পরের বছর আমরা ইউনিয়ন পর্যায়ে, এরপরের বছর আমরা গ্রামে গ্রামে, এরপরের বছর এলাকায় এলাকায়, কোটি কোটি সারা বিশ্বব্যাপী ইনশাআল্লাহ মুশকিল আছে আমরা মসজিদ। তারা কয়টা মসজিদ ভাঙতে পারে? একটা ইট যদি তারা খোয়ায় তার কোটি কোটি করে আমরা মসজিদ নির্মাণ করবো। সুবহানাল্লাহ। মুশকিল ইসলাম আর একটা ইট তাদেরকে খোয়াতে দিব কি আমরা? দিব না, মনে থাকে যাতে। এরপরে যে বিষয় রয়েছে মামদুদ মুশকিল আছে, তিনি বলছেন যে বাইতুল হিকমা। বাইতুল হিকমা কি? বাইতুল হিকমা লাইব্রেরি, যে হিকমতের বাড়ি, সেখানে কি থাকবে? সেখানে কিতাব থাকবে। মামদুদ মুর্শিদ কিবলা আসলাম তিনি আমাদেরকে দুর্লভ, দুষ্প্রাপ্য, ইলমে লাদুন্নি সমৃদ্ধ, ইলমে গায়ব সমৃদ্ধ সে ইলম অকাতরে আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আসলাম তো খুব ফিকিরের বিষয়, আমাদের পক্ষে কোনোদিন সম্ভব ছিল না। আমরা বাংলা ভাষা, আমরা কোন ভাষী? বাংলা ভাষী, আমাদের মাতৃভাষা বাংলা, সেখানে আরবি ভাষা, আরবি শিখে তারপরে নিজবত হযরত আলী বশর আলাইহিস সালাম ওনাদের নিজবত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের যে বেমিসাল নিজবত, যে নিজবত মোবারক, সেই নিজবত মোবারকের যে বিষয়গুলো মামদুদ মুর্শিদ কিবলা আসলাম তিনি আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আসলাম আলী বশর আলাইহিস সালাম ওনাদের বিষয়ে দুর্লভ, দুষ্প্রাপ্য, যেটা কোথাও নাই, কোনো কিতাবে পাওয়া যাবে না। মানুষকে অনেকবার বলছেন যে তাফসির বানিয়ে বানিয়ে করলে চলবে না, তাফসির বানিয়ে বানিয়ে করলে চলবে, হ্যাঁ, মন করে তাফসির করলে চলবে না। তো হাকিকি যে বিষয়গুলো সরাসরি নিজবত, সরাসরি ওনাদের কওল শরীফ, সরাসরি ওনাদের দিক নির্দেশনা, সেই বিষয়গুলো কোথায় পাওয়া যাবে?
কোথায় পাওয়া যাবে? একমাত্র মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে সেই বিষয়গুলো দান করেছেন। সুবহানাল্লাহ, মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে সেই কিতাব, দুর্লভ কিতাবকে আমরা সংগ্রহ করবো না? তো কেন করা হচ্ছে না? বাইতুল হিকমা কেন ঘরে ঘরে নির্মাণ করা হচ্ছে না? আমরা যে গতকালে বলেছি যে আপনার ঘরটা কি পরিচয়? কোনো পরিচয় নাই। আপনার পরিচয় দিয়ে তো সেটা টিকবে না। তাহলে সেই ঘরটা হতে হবে বাইতুল হিকমা, সেটা করতে হবে সুন্নত প্রচার কেন্দ্র সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, বাইতুল মুআত্তা শরীফ সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ফালিয়া ফ্রোজ সেটা কেন্দ্র হতে হবে সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কিন্তু কোথায়? এই যে আমরা বিষয়গুলো দেখাই, যে আমরা বিষয়গুলো লিখেছি এখানে, ওলিয়া মুর্শিদা মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আলু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনাদের সামনে যে কিতাব মোবারক সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, হুব্বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয় কিতাব মোবারক, হুব্বি আহলি বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয় কিতাব মোবারক, ফালিয়া ফারাহু কিরাতুল কোরআন, কোরআন শরীফ ওনার তালিম তালকিনের বিষয় কিতাব মোবারক, তারপরে ইয়াতাফাক্কাহু ফিদ্দিন, দিন ইসলাম ওনার বিভিন্ন মাসলা মাসাইল সংক্রান্ত কিতাব মোবারক, এরপর ফালিয়া ফারাহু সাইদুল ইসি পালন সংক্রান্ত কিতাব মোবারক, এরপরে আনাম তালাইহিম সমস্ত নিয়ামত প্রাপ্ত যারা রয়েছে নবী রাসূল আলাইহিস সালাম থেকে শুরু করে, হযরত ইমাম মুস্তাহিদ আলাইহিস সালাম থেকে শুরু করে, হযরত সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে সমস্ত আনাম তালাইহিম নিয়ামত প্রাপ্ত যারা রয়েছেন ওনাদের সামনে কিতাব মোবারক সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হওয়ার জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন, যে এই যে মসজিদ ভাঙা হচ্ছে, মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস কিতাব বের করেছেন, কিতাব প্রকাশ করেছেন। তাহলে এখানে কটা কিতাব কতজন নিলেন? 120টা কিতাব নিয়ে ছড়ানো উচিত না? কত টাকা খরচ হবে? কত টাকা খরচ করে তারা যে পূজার পোস্টার মুসলমান বানায়, নাউজুবিল্লাহ, রঙিন পোস্টার, 4 কালারের রঙিন পোস্টার মুসলমান খরচ করে, নাউজুবিল্লাহ, আর মসজিদ ভাঙাচ্ছে, আল্লাহ পাক ওনার ঘর ভেঙে ফেলছে, সেই কিতাবটা আপনি গ্রহণ করতে পারেন না? এতটুকু অথর্ব হয়ে গেছেন, এতটুকু নিশ্চল হয়ে গেছেন, এতটুকু মূর্খ হয়ে গেছেন, সেই কিতাব কি নেওয়া যাবে না? সেই কিতাব ছড়ানো যাবে কি যাবে না? কমপক্ষে 120টা জমি জমা বিক্রি করে নিতে হবে। ইমান এখানে ইমান, এই ব্যবস্থা যে গ্রহণ করে তার ইমান থাকবে কি? থাকবে না। এই যে বাল্য বিবাহ তার বন্ধ করে দেয়, এই বিষয়ে কিতাব রয়েছে, সেটা নিতে হবে কি হবে না? ব্যাপকভাবে শুধু এখানে যে মুখে মুখে উচ্চারণ করলে চলবে না, দৃঢ়ভাবে আপনি নিয়ত করেন, যেভাবেই হোক আজকে যাওয়ার সময় সেই কিতাব আপনার গ্রহণ করে, কালকে শেষ হওয়ার পরে যারা থাকবেন তারা থাকবেন, যারা চলে যাবেন প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই কিতাব গ্রহণ করা, বাইতুল হিকমা আপনার পরিপূর্ণ করতে হবে। এই যে বিষয়গুলো আমাদের প্যাকেজ করা আছে, অল্পতেই কিন্তু সমস্ত বিষয়ের কিতাব নেওয়া সম্ভব। কাজেই যে খরচ কিন্তু মূল না, টাকা পয়সা অনেক চলে যাচ্ছে, আসে যায়, কিন্তু আপনি নিজে কতটুকু আপনার নিজের জন্য ব্যয় করলেন সেটা দেখতে হবে সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এরপরে মহাসমাহিত মহাপুরুষ সুন্নত মোবারক, যে বিষয়গুলো আমাদের অনেক কিতাব রয়েছে, মুআমিলাত, লেনদেন সঙ্গে মুআশিরাত, যে অন্যান্যদের হক বিষয় এবং বিভিন্ন বিষয়, এই প্রত্যেকটা বিষয়ের কিতাব সংগ্রহ করতে হবে, ব্যাপকভাবে সেটা প্রচার করতে হবে সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মুসলমানরা এখন মূর্খ হয়ে গেছে, জাহেল হয়ে গেছে, সেই সুযোগটাই কাফের মুশরিক বেদিনরা গ্রহণ করছে, তাদেরকে যে এই সুযোগে তারা বিভিন্নভাবে বাতিল ফেরকা মুসলমানদেরকে নাজেল করছে, নাউজুবিল্লাহ। আর সেখান থেকে বাঁচার জন্য এই জন্যই ইলম অর্জন করা ফরজ করে দেওয়া হচ্ছে। সেই ইলম হতে হবে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি যে ইলম দান করছেন সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এরপরে আমাদের যে বিষয় রয়েছে যে মহাসমাহিত মহাপুত্র সুন্নত মোবারক প্রচার, মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি গতকালে বলেছেন, আজকেও বলেছেন, প্রত্যেকের ঘরে ঘরে সুন্নত প্রচার কেন্দ্র করতে হবে, প্রত্যেকের ঘরে ঘরে সুন্নত প্রচার কেন্দ্র। এখন কতজন করলে তো বলা তো হচ্ছে, গতদিন আমরা বলেছি যে আপনি ঘরে সুন্নতি সামগ্রীগুলো নিয়ে রাখেন, আপনার যেখানে থাকেন তার আশেপাশে আপনি লিফলেটগুলো, যে আমাদের লিফলেট আছে, লিফলেটগুলো বিতরণ করেন, সুন্নতি বিষয়গুলো বিতরণ করেন। লিফলেটের মধ্যে মোটামুটি আমাদের সমস্ত যে বিষয়গুলো বেরোয়েছে এই বিষয়গুলো এখানে বর্ণনা করা আছে সংক্ষিপ্তভাবে, এক পাতার একটা লিফলেট আপনি ঘরে ঘরে বিতরণ করেন, তাহলে তো আপনার ঘরটা সুন্নত প্রচার কেন্দ্র হয়ে গেল সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আপনার বৈঠকখানা কি হবে? কাফের মুশরিকদের প্রচার কেন্দ্র নাকি সুন্নত প্রচার কেন্দ্র? তো সুন্নত প্রচার কেন্দ্র তৈরি করেন। আবার গাড়ির মাধ্যমে যে বিষয়টা মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সারা দুনিয়াব্যাপী চালু করছেন, সেই বিষয়টা আমাদের আজকেও বলে দিয়েছেন যে নিজেরা গাড়ি নিয়ে সেটা করা কঠিন বিষয়, কারণ কমপক্ষে 1 লক্ষ টাকা খরচ হবে। এই যে কালকে বললেন যে গাড়ি কাগজপত্র করতে, তো আমরা যারা কাগজপত্র করে লাখ টাকা খরচ হয়, লাখ টাকা খরচ হয়ে যায়। এছাড়া যে একজন ড্রাইভার রাখতে গেলে তার পিছনে খরচ আছে, মেনটেন্যান্স করতে গেলে তার পিছনে খরচ আছে, বড় কিছু হয়ে গেলে তখন একটা খরচ আছে, জ্বালানি খরচ আছে। এই যে বিষয়গুলা নিজেরা করতে গেলে সেটা কোনোদিন সেই হিসাব মেলানো যাবে না। একমাত্র মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সেটা কুটুতিভাবে করছেন সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই জন্য যেখানে প্রয়োজন আমাদের সফর টিম তো যাচ্ছেই, সফর টিম হয়তো 1 দিন 2 দিনের জন্য করছে, তাহলে বাকি সময়টা কি বন্ধ থাকবে? ঢাকাতে তো প্রতিদিন হচ্ছে, এই মাহফিল চলছে, তারপরেও দেখেন মাহফিল চলছে। আমরা জানি যারা সুন্নত প্রচারের কাজ করে থাকেন তারাই কিন্তু এই থানা ভিত্তিক কাজগুলো তারা সমন্বয় করে থাকেন। তারপরেও মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম প্রতিদিন প্রতি ওয়াক্তে আমার কাছে খবর নেন যে কতগুলো গাড়ি সুন্নত প্রচারে বেরোয় সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিনি বাধ্যতামূলক করেছেন যে সুন্নত প্রচার বন্ধ থাকতে পারবে না সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তারা জিজ্ঞেস করেছিল যে সুন্নত প্রচারকে আজকে বেরোবো, যে মাহফিলে তো অনেক কাজ, মামদুদ মুর্শিদ বলছে না, বেরোতে হবে, সুন্নত প্রচার কোনো ক্রমেই বন্ধ হতে পারবে না সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম।
তাহলে এখানে চলবে, আপনার এলাকায় চলতে হবে না? তাহলে এখন আপনি কিন্তু পারবেন না। হ্যাঁ, আপনি গাড়ি দিয়ে যদি নিজে চেষ্টা করেন সেটা মানুষ বুঝতে সে নিজেও পারবে না, আর আমাদের কাজটা হবে না। বরং কি করতে যদি লাগে যে সারা বছর 24 ঘন্টায় 7 দিন, সপ্তাহের মধ্যে 7 দিন, মাসের মধ্যে 30 দিন, বছরের মধ্যে 350 থেকে 55 দিন, আরবি মাস হিসেবে যতদিন সম্ভব অনন্তকাল ব্যাপী যদি আপনি সুন্নাহ প্রচার করতে চান, মামদুদ মুশরিকিন আছে তিনি সেই ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম তিনি গাড়ি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। কাজেই এখন কত সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে না? কত সহজ হয়েছে। আপনি শুধু নিয়ত করতে হবে যে আপনাদের গাড়ির প্রয়োজন আছে কি নাই। যদি আছে তাহলে দপ্তর সভা সেখানে জানাতে হবে যে আপনাদের গাড়ির প্রয়োজন আছে। কত সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। এই সুন্নাহ প্রচারের বিষয়গুলো আমরা কিছু সুন্নতি বিষয় আজকে দেখব। যে মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম তিনি আমাদের মাঝে ব্যাপকভাবে সুন্নাহ জারি করেছেন। তিনি তো মুহিস সুন্নাহ, তিনি সমস্ত সুন্নাহ পরক তিনি জিন্দাকারী। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম পায়ের তলা থেকে মাথার তলা, হাত থেকে মুখ, যে একটা সুন্নাত মোবারক ধারণ করবেন তিনি 100 মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাউ আজরু মিয়াতে শাহিদ, যে 100 শেষ জামানায় একটা সুন্নাত মোবারক যিনি ধারণ করবেন তিনি যে 100 মহাসম্মানিত মহাপবিত্র শহীদ ওনাদের সমান ফজিলত লাভ করবেন। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। তাহলে এই যে বিষয়টা কাজেই বোঝাই যাচ্ছে শেষ জামানায় জিহাদের তর্জ তরিকা কেমন হবে। কেমন হবে বলেন? কেন শহীদের কথা বলা হলো? কেমন হবে জিহাদের তর্জ তরিকা? কেমন হবে? সুন্নাহ মোবারক প্রচার করে হচ্ছে জিহাদ করা। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। এবং একটা সুন্নাহ জারি করা 100 শহীদের সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, মামদুদ। কেমন শহীদ? সময় তো বদরের জিহাদ, সময় তো উহুদের জিহাদে যেমন শহীদ। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। কাজে সেই বিষয়টা কত সহজ করে দিয়েছেন মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। তিনি ফিকির করতে হবে, এই বিষয়গুলো ফিকির না করলে বোঝা যাবে না যে শেষ জামানায় সুন্নাত মোবারক প্রচার করা হচ্ছে জিহাদ করার সমান, এবং কত গুণ বেশি, কত গুণ বেশি। সময় তো বদরের জিহাদ, সময় তো উহুদের জিহাদ, মূল দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জিহাদ, সেই জিহাদে যারা শহীদ হচ্ছে সেরকম 100 শহীদ ওনাদের সমান ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। আমরা কি সুন্নাহ প্রচার করতে চাই? সুন্নাহ ধারণ করতে চাই? তাহলে কোন বিষয় জানতে হবে? আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। সমস্ত কিছু কোথা থেকে গ্রহণ করতে হবে? আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র থেকে। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। মনে থাকবে কি মনে থাকবে না? নাকি কাফের মুশরিক বেদিন বদ্দিন তাদের সেই ময়লাগুলা, তাদের সেই জিএমওগুলা, তাদের সেই সয়াবিন তেল, সেই ইয়া মিশানো, শুকরের চর্বি মিশানো, সেই বিষয়গুলো ভালো লাগে? কোন বিষয়গুলো খেতে ইচ্ছা করে? গোস্ত, তাদের সেই পচা গরুর গোস্ত, সেই ইয়ার গোস্ত তারা খাওয়ায়, কুকুরের গোস্ত তারা খাওয়ায়, নাউজুবিল্লাহ। সেই বিষয়গুলো ভালো লাগবে? নাকি মহাসম্মানিত মহাপবিত্র সুন্নাহ মোবারক প্রচার কেন্দ্রগুলো ভালো লাগবে? হ্যাঁ, যদি ইমানদার হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো তার ভালো লাগবে। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। এই জন্য এটা সহজ কথা নয় যে অস্ত্র থাকবে, অন্তরের ভিতরে অস্ত্র থাকবে, ইবলিস শয়তান অস্ত্র দিবে, নফস নিয়ে থাকবে, বদ তাসির তাকে টানবে সেই দিকে নিয়ে যেতে। এটাই হচ্ছে জিহাদ। কোনটা জিহাদ? এই সুন্নাহ মোবারক ধারণ করে থাকা, শক্ত করে ধরে থাকা, সেটাই কিন্তু জিহাদ। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। এখন আমরা এই বিষয়গুলো একটু দেখবো যে সুন্নাহ মোবারক প্রচারের বিষয়গুলো। মহাসমিতেও সব বিষয় তো আসলে দেখানো সম্ভব না, কয়েকটি বিষয় আমরা দেখাচ্ছি। সম্মানিত সিরকা মোবারক বলার অপেক্ষা রাখে না, সরাসরি দোয়া মোবারক যে আল্লাহুম্মা বারিক ফিল খল, যায় বারেলি এই খল সিরকার মধ্যে আপনি বরকত দান করুন। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। নিমাল ইদামু ফিল খল, যে কতই না শ্রেষ্ঠ খাদ্য, উত্তম খাদ্য খল, কিন্তু কটা মানুষ এই খল বিষয় জানতো, সিরকার বিষয় জানতো? মামদুদ মুশরিকিন সেই বিষয় আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। কানা ইদামুল আম্বিয়া কবলি, আমার পূর্ববর্তী সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের খাদ্য ছিলেন খল, সিরকা। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন। লাম ইয়াফতাকির বাইতান ফিহি খল, যেই ঘরে সিরকা থাকবে সেই ঘরে কোনো অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। তাহলে সিরকা কেমন ভাবে নিতে হবে? ব্যাপকভাবে নিজে নিতে হবে, অন্যদেরকেও দিতে হবে। কত গুণাগুণ বলে শেষ করা যাবে না। ক্যান্সারও ভালো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। এই চাইনিজরা যে জনাল এখানে বসে আছে, সেই চাইনিজরা তার সে মালয়েশিয়াতে গেল, সেখানে চাইনিজরা এসে সেই করোনা ভাইরাস সেখান থেকে বাঁচার জন্য তারা সিরকা নিয়ে গেছে। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম তিনি ঘোষণা করেছেন সুন্নতি খাবার খেলে এই কোনো রোগ বালাই আমাদেরকে ক্ষতি করতে পারবে না, কোনো আমার রোগ বালাই ধরতে পারবে না। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। যে কতগুলো রোগ রয়েছে এখানে, 84, আরো বেশি হবে, এখন আরো বেশি হবে। 84টা রোগের শেফা রয়েছে কোথায়? সময় তো সিরকা ওনার মাঝে। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। আচ্ছা, এরপরে শামুন নাহাল, যে আমরা জানি যে যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি সরাসরি ওহী করে থাকেন। আওহা রব্বুকা ইলান নাহল, যে আল্লাহ পাক সরাসরি ওহীর দরজা মোহর বন্ধ হয়ে গেছে, কিন্তু এই আয়াত শরীফে আল্লাহ পাক ওহীর দরজার কথা দেয়া আছে কার প্রতি? মৌমাছির প্রতি। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন আলাইহিস সালাম। কি করা হয়? আনিত তাকিজি, আয়াত শরীফ থাকুক, আনিত তাকিজি মিনাল জিবাল বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আনিত তাকিজি মিনাজ জিবাল, জিবাল পাহাড়ের মধ্যে, বুয়ুতান তারা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ, মামদুদ মুশরিকিন। এমনকি গাছের মধ্যেও। ওয়া মিম্মা ইয়ারিশুন,
যে যে আশ শব্দমূলক আপনারা চিনেন, একই শব্দমূল ইয়ার শুন, এই যে ঘরটা তৈরি করে কত সরবুজাকার এক একটা খোপ থাকে, তাই না, যে কত সূক্ষ্মভাবে তৈরি করে, এই বিষয়টা স্বয়ং যিনি খলিক মালিক মহান আল্লাহ তিনি প্রশংসা করলেন সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম, তিনি ওহী করে ঘর নির্মাণ করেছেন সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। সেই ঘরের থেকে এই মৌমাছির ঘর যেটা, সেই মোম এবং জয়তুনের তেল বিশেষ প্রক্রিয়ায় আমরা মিশ্রিত করে তৈরি করা হচ্ছে শামুন নাহল সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। যে চর্মরোগ জাতীয় যত বিষয় আছে সমস্ত কিছু শেফা পাওয়া যাচ্ছে এই শামুন নল। মামনুন হযরত মুশরিকুল্লাহ ইসলাম তিনি ঘোষণা করেছেন এই সিরকার শামুন নল যথেষ্ট মানুষের শেফা লাভের জন্য সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। সেই বিষয়গুলো আমরা খুব, এটা পাওয়া খুব কঠিন, আমরা অনেকভাবে দেখা যায় যে পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না। এই যে গত কয়েক সপ্তাহ ধরে আমরা চাচ্ছি যে যেখান থেকে আমরা আনি সুন্দরবন থেকে, সেখানে মৌমাছি চাক দিতে পারছে না, তারা দিতে পারছে না। এই যে বিষয়গুলো এটা সহজ বিষয় না, দুর্লভ বিষয়, দুষ্প্রাপ্য বিষয়, সহজেই মামনুন মুশরিকুল্লাহ ইসলাম তিনি আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। এরপরে 3 এমন জয়তুন ফল, তো ওয়াত্তিন ওয়া জাইতুন, ওয়াত্তিন ওয়া জাইতুন, 3 কি বাংলা করলে ডুমুর, বেহেশতি ফল মোবারক সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। যে সেই 3 ফল এবং জয়তুন ফল আমরা জানি যে 3 কালামুল শরীফে একবার এসেছে, জয়তুন কতবার? 7 বার। এটা তারা গবেষণা করে বের করেছে, একটা 3 আর 7টা জয়তুন খেলে এই মস্তিষ্কে এক প্রকার রস নিঃসৃত হয়, মিথালোনিস বলে, বিভিন্ন নাম দিয়েছে। সেই রসের ফলে দেখা যাচ্ছে যে যৌবন ধরে রাখে, অর্থাৎ সমস্ত কাজগুলো ঠিক যাতে হয় সেটা ধরে রাখে সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে যিনি খলিক মালিক মহান আল্লাহ তিনি ঘোষণা করেছেন যে উত্তম আকৃতিতে আমি সৃষ্টি করেছি, যেখানে তিনি 3 এমন জয়তুন ফলের ওয়াদা করেছেন, শপথ করেছেন সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। তাই বুঝাই যাচ্ছে যে এই ফল যদি আমরা নিয়মিত খাই তাহলে দেখবেন যে এই যে আরব দেশের লোকজন বয়স হয় না, বয়স বোঝা যায় না, হ্যাঁ অনেক বয়স হয়েছে কিন্তু বোঝা যায় না, তাদের শক্তি সামর্থ্য ধরে রেখেছে। অথচ অন্যান্য দেশে দেখা যাচ্ছে এই কাফের মুশরিকগুলো দেখা যাচ্ছে যে বয়স হয়ে যায় অল্পতেই, মুসলমানদের মূল জিনিসগুলো মুসলমানরা হারিয়ে ফেলেছে নাউজুবিল্লাহ। এই জন্য 3 এমন জয়তুন ফল ব্যাপকভাবে আমরা আনছি, যে আগামী কয়েকদিনের মধ্যেই যে আমরা তুরস্ক থেকে 3 এমন জয়তুন ফল আনছি সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। কাজেই যে এমনিতেই আমরা দিচ্ছি, আরো ব্যাপকভাবে আমরা সেটা সরবরাহ করবো সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। আর খেজুর তো বলে শেষ করা যাবে না, যে খেজুর যে ঘরে খেজুর নাই সে ঘরে যেন খাদ্যই নাই সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। সমস্ত গুণাগুণ খেজুরের মধ্যে রয়ে গেছে সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। সেই বিষয়গুলো খেজুর, বিভিন্ন রকম খেজুর, আমরা এক কন্টেনার ভরা খেজুর আমরা অর্ডার করেছি, সেটাও কয়েকদিনের মধ্যে চলে আসবে সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। আর বিভিন্ন সময়ে যে সরাসরি জাজিরাতুল আরব থেকে, সরাসরি মদিনা শরীফ থেকে আমরা সুযোগ পেলেই সেখান থেকে খেজুর আনিয়ে থাকি সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ, যেগুলো অন্য কোথাও পাওয়া যাবে কি? অন্য কোথাও পাওয়া যায় না। আচ্ছা, এরপরে আমাদের কিছু নতুন কার্যক্রম আছে, অল্পের মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি। আমাদের নতুন একটা বিষয় চালু করা হয়েছে, সেটা কি? আলাম তারা আন্নাল্লাহ আনসালা মিনাস সামাই মান, যে আপনারা কি খেয়াল করেন আমি যে আসমান থেকে পানি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি, কি ঘটে? ফাখারাজানা বিহি তামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, তাতে কি হয়? তাতে জমিন থেকে বিভিন্ন প্রকার বিভিন্ন রঙের, মুখতালিফান আলওয়ানুহা, বিভিন্ন রঙের ফসল তৈরি হয়, ফল তৈরি হয় সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ। সেই ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, টমেটো রয়েছে, আম রয়েছে, বিভিন্ন রকম ফল। সেই ফলগুলো আচার এবং সস করার আমরা মামনুন মুশরিকুল্লাহ ইসলাম সেই কারখানাও এখানে তৈরি করছেন সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ। সেগুলো আমাদের তৈরি করা হচ্ছে, যে যারা জানা নেই সেগুলো সংগ্রহ করে নেবে। আচার তৈরি করা হচ্ছে, যে জয়তুন বাংলাদেশে জলপাই বলা হয়, সেই আচার। তারপর সস তৈরি করা হচ্ছে, টমেটোর সস তৈরি করা হচ্ছে সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। ধীরে ধীরে কাফের মুশরিকদের সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। এই যে বিষয়গুলো মামনুন মুশরিকুল্লাহ ইসলাম যদি হেফাজত না করতেন, এই প্রাণের সমস্ত কিছু, যারা প্রাণের কোম্পানিতে কাজ করে তারাই বলেছে সমস্ত কিছু ভেজাল, সমস্ত কেমিক্যাল দিয়ে তারা তৈরি করে নাউজুবিল্লাহ। এই কাদিয়ানীদের মদত করে নাউজুবিল্লাহ মুসলমানরা। এখন মামনুন মুশরিকুল্লাহ ইসলাম তিনি আমাদেরকে হেফাজত করেছেন সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। এরপরে আরেকটি কার্যক্রম বিশেষভাবে উল্লেখ করতে হয়, যে হুব্বুল ওয়াতান। হুব্বুল ওয়াতান কি? মিনাল ইমান, মানে কি? যে দেশের মহব্বত হচ্ছে ইমানের অংশ। তো সেই দেশের মহব্বত আমরা কিভাবে প্রকাশ করব? আমাদের দেশে মামনুন মুশরিকুল্লাহ ইসলাম শুরু থেকে যখন আসি তখনই মামনুন মুশরিকুল্লাহ ইসলাম তিনি ঘোষণা করেছেন বাংলাদেশ হচ্ছে সমৃদ্ধিশীল দেশ, প্রত্যেকটা বিষয় সর্বশ্রেষ্ঠ মাকাম এখানে তৈরি হচ্ছে সুবহানাল্লাহ মামনুন, প্রত্যেকটা বিষয় শ্রেষ্ঠ, প্রত্যেকটা বিষয়, অথচ আমরা জানি না, পাই না। সেজন্য যে যে স্থানে যে বিষয়গুলো সমৃদ্ধিশীল, যে হালাল সুন্নতি বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমাদের যেহেতু সফর টিম যায় আর আপনারাও রয়েছেন, সেই বিষয়গুলো আমরা সংগ্রহ করে আমরা প্রদর্শনী করছি। এখান থেকে আমরা আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্রের মাধ্যমে সেগুলো আমরা সরবরাহ করবো সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। কোন জেলায় কি কি পাওয়া যায় সেই তালিকা এখানে দেওয়া হয়েছে। যে কেউ চাইলে কিন্তু আমরা শুনি অনেক কিছু নাম, কিন্তু পাই না, কিন্তু এই বিষয়গুলো এখন আপনারা যদি অর্ডার দেন আমরা সংগ্রহ করে দেবো। এটাই হচ্ছে হুব্বুল ওয়াতান সুবহানাল্লাহ মামনুন মুশরিকুল্লাহ ইসলাম। এরপরে আরেকটি কার্যক্রম আমাদের রয়েছে, এটাও একটি নতুন কার্যক্রম, যে ইন্টারনেট ভুবনে এই প্রথম শরীয়ত সম্মত ও মহাসম্মানিত সুন্নতি সর্বপ্রকার সমাধান নিয়ে এসেছেন
হিকমা আইটি সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। দেখা যাচ্ছে যে ইন্টারনেটে কাজ করতে গেলেই বেপরদা বেপনা ছবি, গান বাজনা ইত্যাদিতে ভরপুর, নাউজুবিল্লাহ। মিউজিক, বেপরদা বেপনা ছবি, প্রাণীর ছবিতে ভরপুর। কাজে এই বিষয়টা যাতে শরীয়ত সম্মতভাবে সুন্নতি তর্জ তরিকায়, যে সুন্নতি তর্জ তরিকায় যদি কেউ ওয়েবসাইট করতে চায় তাহলে হিকমা আইটি সেই বিষয়ে তাদেরকে সর্বপ্রকার সহায়তা প্রদান করবে। ডোমেইন নেম সহ, হোস্টিং সহ, অন্যান্য বিষয় যা রয়েছে, ওয়েবসাইট ডিজাইন সহ সমস্ত কিছু আমরা সরবরাহ করবো সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তো এটা প্রাথমিক অবস্থায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে, পরবর্তী হয়তো এই ছাড় নাও থাকতে পারে। কাজে কেউ যদি চায় তার বিষয়গুলা, যে এখন তো বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ বলা হয়, যে যুগের প্রচার প্রসারের জন্য ইন্টারনেট একটা বড় মাধ্যম, আপনি ব্যাপকভাবে আপনার বিষয়গুলো প্রচার প্রসার করতে পারেন। সেই জন্য ডিজিটাল যুগে এই অবস্থায় যে যদি কেউ চায় যে আপনার নিজের বিষয়গুলো প্রকাশ করতে, প্রচার প্রসার করতে, ওয়েবসাইটটা একটা জরুরি বিষয়। সেই জন্য আপনারা বর্তমানে 12% ছাড় দেওয়া হচ্ছে। সাইদুল আদর্শ ওনার সাথে মিল রেখে কত % ছাড়? 12% ছাড় দেওয়া হচ্ছে, যে এই বিষয়টা আপনারা গ্রহণ করতে পারেন যার প্রয়োজন। আচ্ছা, আর কি বিষয় রয়েছে? এখন আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বাইতুল মুয়াত্তার শরীফ সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। এখন এই বিষয়টা কোথা থেকে আসলো? বাইতুল মুয়াত্তার হচ্ছে আতর ভবন লেখা হয়েছে, আতরের ঘর। এই হাদিস শরীফটা পড়লেই বোঝা যাবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময় এক বিয়ের বিষয় ছিল, সেখানে আতর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ওনার খেদমতে বিষয়টা পেশ করা হলো। তিনি বলেন যে শিশি নিয়ে আসার জন্য। শিশি নিয়ে আসলো। তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র নুরুত্তিব মোবারক, অর্থাৎ মহাসম্মানিত মহাপবিত্র ঘাম মোবারক, মহাসম্মানিত মহাপবিত্র ঘাম মোবারক তিনি সেই শিশি মোবারকে ভরে দিলেন সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। এটা হাদিস শরীফ, এটা হাদিস শরীফ। ভরে দিলেন। তারপর কি হলো? এই ঘাম মোবারক ওই মেয়ের গায়ে লাগিয়ে দেওয়া হলো। দেখা গেল এই শিশির পবিত্র ঘাম মোবারক যখন নুরুত্তিব মোবারক মেয়েটির গায়ে মেখে দেওয়া হলো, তখন সেই ঘামের সৌরভে সমস্ত মদিনা মুনাওয়ারা সুরভিত হয়ে গেল সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। এরপর থেকে উক্ত বাড়িটির নাম রাখা হয়েছিল বাইতুল মুয়াত্তার, বাইতুল মুয়াত্তার, যে আতর ভবন সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। এই সুন্নত আদায়ের লক্ষ্যে আমরাও সেই সুন্নতির সমস্ত প্রকার আতর এখানে সংগ্রহ করেছি সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। কিছুদিন আগেও জাজিরাতুল আরব মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আমরা আতর সংগ্রহ করে এনেছি। মাহমুদ মুশফিক ইবনে আসলাম স্বয়ং, এই যে দেখতে পাচ্ছেন, এটা মাহমুদ মুশফিক তিনি স্বয়ং এটা দিয়েছেন সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। এরকম বক্সের মধ্যে বাইতুল মুয়াত্তার শরীফ অনেকগুলো আতর রাখা যাবে সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। কাজেই যারা এই বিষয়গুলো সংগ্রহ করতে চান, এখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রিজিক কিন্তু বন্টন করা, কিন্তু রিজিকের ভালাইটা পাওয়াটা হচ্ছে মূল কথা সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। এই যে আতর নিয়ে যখন দেখতে গেলাম, দেখেন কাফের মুশরিক বেদিন বদ্দিনরা পারফিউম, অ্যালকোহলযুক্ত পারফিউম সেন্ট, যে ব্যাপক বিলিয়ন বিলিয়ন ডলারের তারা গবেষণা করছে, তারা তৈরি করছে, নাউজুবিল্লাহ। মুসলমানরা সেগুলো ব্যবহার করছে, নাউজুবিল্লাহ। অথচ আতর যে সুন্নত মোবারক সেটা কিন্তু আমাদের জানা নাই। মেশকে আম্বর, উদ, রায়হান, গোলাপ, সালমা, এই যে সুন্নতি আতর হচ্ছে আমরা নামই জানি না, নাউজুবিল্লাহ। অথচ এই আতরের মাধ্যমে রুহানি তরক্কি চলে আসে সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। ফালিয়াতুল ভাব চলে আসে, সুস্থতা চলে আসে, যে কারো মন মরা থাকলে সেই অবসাদ চলে যায়, ক্লান্তি চলে যায় সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। এই বিষয়গুলো থেকে মুসলমানরা বঞ্চিত। সেই জন্য সমস্ত পারফিউম, সমস্ত সেন্ট মুসলমানদের ঘর থেকে দূর করে কোন বিষয়গুলো জারি করতে হবে? বাইতুল মুয়াত্তার শরীফ জারি করতে হবে সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। এখন যার যার প্রয়োজন আপনারা অর্ডার দিবেন, আমরা তৈরি করি। যেহেতু এটা যে সময় লাগবে তৈরি করতে, আর এগুলো তো সংগ্রহ করতে হয়, সেগুলো অর্ডার দিবেন, আর যেগুলো আছে সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। আমরা অনেক ফুল ফল বিভিন্ন রকম সুন্নতি আতর, বিশেষভাবে অন্যান্য আতর সেগুলো তৈরি করা হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাস্তা মোড়কে গমন মোড় করতেন, সেখানে দেখা যেত যে আতরের সুবাস সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম, আতরের সুগন্ধ থাকতো সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। সেই বিষয়ে আমরা কিছুটা গবেষণা করার চেষ্টা করছি যে কোন আতরগুলো সেরকম। দেখা যাচ্ছে সর্বশ্রেষ্ঠ আতর হচ্ছে কোনটি? মেশকে আম্বর সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। মেশকে আম্বরের সুবাস অনেক দিন থেকে যায় সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক, যেটা আমরা সরাসরি দেখতে পাই কার কাছে? মাহমুদ মুশফিক ইবনে আসলাম। তিনি যেখান দিয়ে গমন মোড় করেন, মেশকে আম্বর, উদ, এই বিষয়গুলো অনেকক্ষণ ধরে সেই ঘান মোড়, সেই রাস্তা মোড়কে থেকে থাকে সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক। একেবারে নববী যে বললাম যে সুন্নত মোড়ক, সেই পরিবেশ মাহমুদ মুশফিক ইবনে আসলাম তিনি আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। আরো একটি দুর্লভ বিষয়, এই বিষয়গুলো তো পাওয়া যায় কত দুষ্কর। সেই স্পেন থেকে, যেখানে মুসলমানরা এই বিষয়গুলো তৈরি করতেন, সেখান থেকে আমরা আনিয়েছি মশক সুবহানাল্লাহ মাহমুদ মুশফিক ইবনে আসলাম। আরো অর্ডার করা হচ্ছে, সামনে আসতেছে এই চামড়ার মশক পানি খাওয়ার জন্য।
মামুন মুশফিক ইবনে হাসান তিনি এই বিষয়টা বিশেষভাবে, আমি হয়তো বুঝতেছিলাম না, তিনি বিশেষভাবে অর্ডার দিয়ে মশক আনিয়েছেন। সুবহানাল্লাহ, মামুন মুশফিক ইবনে হাসান যাদের প্রয়োজন সে অর্ডার দিতে হবে, সেটা পাওয়া যাবে। আর আমরা নিজেরাও সেটা তৈরি করার কোশিশ করছি। ইনশাআল্লাহ মামুন মুশফিক ইবনে হাসান আমরা নিজেরাই কয়েকদিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ মামুন মুশফিক তৈরি করার পারবো। আরো অনেকগুলো বিষয় রয়েছে, তো বলেছে আসলে সুন্নতি বিষয় তো অনেক বিষয়। এই যে আমাদের শ্যাম্পু করা হয়েছে, সুন্নতি বিষয়গুলো মিশিয়ে, যে বিষয়গুলো চুলের জন্য উপকারে মিশিয়ে দেওয়া আছে, দেখা যায় সমস্ত কিছু চলে যায়। খুশকি সাধারণত সমস্ত ব্র্যান্ড কিন্তু খুশকি এন্টি ড্যান্ড্রফ তৈরি করতে পারে না, কিন্তু আমাদের যে শ্যাম্পু তৈরি করা আছে সেখানে খুশকি চলে যায়। সুবহানাল্লাহ, মুশকিল আছে। আমরা আবার কন্ডিশনার যেটা আছে, যে আপনারা জানেন যে সিরকা দিলে কিন্তু কন্ডিশনারে কাজ করে না? হ্যাঁ, সিরকা তো বহুগুণে গুণান্বিত, সেই সিরকা সমৃদ্ধ আমরা কন্ডিশনার তৈরি করেছি। সুবহানাল্লাহ, মুশকিল সেটা আমাদের স্যাম্পল তৈরি হয়েছে, কিছুদিনের মধ্যে নমুনা তৈরি করা আছে, কিছুদিনের মধ্যে সেটা আমরা চালু করবো। সুবহানাল্লাহ, মুশকিল আমি নিজে ব্যবহার করেছি, খুবই চমৎকার। আরো কিছু রয়েছে, যে নারায়ণ শরীফ, এই যে বাটা কুন্ডিসি কোম্পানি, ইউডিদের কোম্পানি, অ্যাপেক্স কুন্ডিসি, কাদের? ইউদিন আসাদের। এই যে তাদের বিষয়গুলো আমরা ব্যবহার করি, নাউজুবিল্লাহ, কাদেরকে মদত করা হয়? কাফের মুশরিক বেদিন বদ্দিনদের। তো সেই জন্য সুন্নতি তত্ত্ব তরিকায় যে নারায়ণ শরীফ, সেগুলো নতুন আঙ্গিকে করা হয়েছে। মামুন মুশফিক হোসেন নতুন একটি সুন্নত জারি করেছেন, আগে যেরকম করতাম এখন নতুনভাবে নতুন একটা সুন্নতি তত্ত্ব তরিকায় নারায়ণ শরীফ করা হয়েছে। সুবহানাল্লাহ, মামুন মুশফিক আলাইহিস সালাম। তাহলে এই যে এরকম আমরা একই রকম কিন্তু 12 রকম ডিজাইন করা হচ্ছে। কাজে এই বিষয়গুলো আপনারা গ্রহণ করে সমস্ত কাফের মুশরিকের বিষয়গুলো কি করতে হবে? হ্যাঁ, বের করে দিতে হবে, ফেলে দিতে হবে। এগুলোর মধ্যে সমস্ত কিছু কি রয়েছে? কুফর রয়েছে, ক্ষতি রয়েছে, জুলুমাত রয়েছে, অন্ধকার রয়েছে, রোগ বালাই রয়েছে, নাউজুবিল্লাহ। আর সেখানে যে নূর মোহর কোথায়? মহাসম্মানিত মহবুবী সুন্নাত মোহর কোনার মাঝে। সুবহানাল্লাহ, হ্যাঁ, খেজুরের চকলেটও করা হচ্ছে। সুবহানাল্লাহ, মুশকিল আছে। আর আমরা অনেক কাজই করছি, অনেক কিছুই তৈরি করা হচ্ছে, যে এখন আপনাদের এই বিষয়গুলো কাফের মুশরিকগুলো বর্জন করে এই বিষয়গুলো গ্রহণ করতে হবে। এই যে চকলেটের বিষয় কয়েকদিন আগে আমার সাথে একজন কথা বলে গেল, সেখানে প্রায় 70-80% হলো চিনি, সাদা চিনি, জিএমও। এই জিনিসগুলো খায়, শিশুদের খাওয়ানো হয়, তাদের খিদে লাগে না, তাদের স্বাস্থ্য বৃদ্ধি হয় না, নাউজুবিল্লাহ। আবার যে দুধগুলা, সেই যারা তৈরি করে তাদের সাথে কথা হয়েছে, এই দুধগুলো দেখা যাচ্ছে যে তাদের দেশে, যে দেশ থেকে পাঠায় গুঁড়ো দুধগুলো, সেগুলো তাদের দেশে 7-8টা গ্রেড করে, তার মধ্যে যেগুলো নিকৃষ্ট গ্রেডে সেগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয়, নাউজুবিল্লাহ। এগুলো যে শিশুদেরকে খাওয়ায়, দেখলে এমন কিছু মিশিয়ে দেয় যে ফার্মের মুরগি যেমন অল্প সময়ের মধ্যে মোটা তাজা হয়ে যায়, এই গরুকে যেমন ইউরিয়া খাইয়ে মোটা তাজা করে ফেলে, দেখবেন যে 2 সপ্তাহ খাওয়ান আপনার শিশু বেশ মোটা তাজা হয়েছে, নাউজুবিল্লাহ। সেই জন্য আমাদের সুন্নতি খাদ্য আমরা চেষ্টা করছি। তালবিনা কি কোত্থেকে আসছে? লাবান কি? দুধ। সেই দুধ সমৃদ্ধ তালবিনা আমরা বাজারজাত করবো ইনশাআল্লাহ। মামুন মুশফিক আলাইহিস সালাম শিশু খাদ্য হিসেবে, সুবহানাল্লাহ, মামুন মুশফিক আলাইহিস সালাম জব সমৃদ্ধ, দুধ সমৃদ্ধ তালবিনা আমরা চেষ্টা করছি, যেটা যাতে বেশি দিন থাকে সেভাবে আমরা বাজারজাত করবো শিশু খাদ্য হিসেবে। সুবহানাল্লাহ, মামুন মুশফিক আলাইহিস সালাম। কাজে এরকম অনেক বিষয় রয়েছে। সেজন্য মূল বিষয়টা হচ্ছে কি? মূল বিষয়টা হচ্ছে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করা হারাম। আর কি অনুসরণ করতে হবে? সুন্নত পড়ে রুজু থাকতে হবে। তাহলে কোন দিকে? আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র ক্যান্টিন শরীফে রুজু থাকতে হবে। সমস্ত কিছু কোত্থেকে নিতে হবে? হ্যাঁ, চাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছু এখানেই বরকত। আর বাইরে থেকে নিলে সেখানে সমস্ত কুফলগুলো রয়েছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন আমাদের মূল যে বিষয় সম্মানিত যাকাত ব্যবস্থার উপরে আমাদের তালিমি মজলিস, এখন সব বিষয় কিন্তু জড়িত। এই বিষয়গুলো মানুষকে বলে মানুষ বুঝবে না। এই সুন্নত প্রচারের মাধ্যমে তো মানুষ বুঝতে পারছে। যখন আমরা যাকাতের কথা বলি, তারা বুঝতে পারছে যে না, এখানে হাকিকি বিষয় আছে, এখানে মূল দিন ইসলাম আছে, এখানেই দিন ইসলাম আমার স্তম্ভ প্রতিষ্ঠা হচ্ছে। সুবহানাল্লাহ, মুশকিল তো সহজেই তারা যাকাত দিবে। একজন যখন সিরকা খেয়ে দেখবে যে না, তার সমস্ত রোগের আরোগ্য হচ্ছে, তখন তো সে বুঝবে যে যেখান থেকে আসলো, সে তখন সেই বিষয়ের প্রতি সে দুর্বল থাকবে, যে বুঝবে না, এখানে আমি যাকাত দিই, এখানে উপকার হচ্ছে আমার। সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম এখানে সমস্ত কিছু হক। কাজে সুন্নত এই বিষয়গুলো ব্যবহার প্রচার করতে হবে। আচ্ছা, এখন যাকাতের বিষয়গুলো আমরা গতকাল যা শিখেছিলাম আজকে একটু পুনরাবৃত্তি করবো। যে আমরা মূল কিছু বিষয় বলছিলাম, আমাদের যাকাত, এই যে যাকাত ফিতর কাজ আমরা করব, উদ্দেশ্য কি? ওনার সন্তুষ্টি, সন্তুষ্টি যে লাভ করবে তিনি কামিয়াবি লাভ করবেন, সচ্ছলতা লাভ করবেন, সাকিনা লাভ করবেন। সুবহানাল্লাহ, মুশকিল আছে। এই প্রত্যেকটা বিষয় কোরআন শরীফে হাদিসে বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ, মুশকিল আছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে সন্তুষ্টি লাভ। আমরা সন্তুষ্টি লাভ ওনার মাধ্যম দিয়ে দোয়া মোহর পাবো, সাকিনা লাভ করবো, কামিয়াবি লাভ করবো, সচ্ছলতা লাভ করবো। আপনি চাকরি ব্যবসা করে যে আপনার রিজিক কিন্তু যা আছে সেটা, এটা বারে বারে বলছি, কিন্তু রিজিকের ভালাইটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। বরকত, পবিত্রতা সেটা কোথায় নেই? তো সম্মানিত যাকাত ব্যবস্থা ওনার মাঝে। সুবহানাল্লাহ, মুশকিল আছে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যাকাতের কাজটা কি? যাকাতের কাজ কি কে বলতে পারবে? হ্যাঁ, 3টা কি? 1 নম্বর কি? লক্ষ্যমাত্রা। 1 নম্বর লক্ষ্যমাত্রা। ব্যক্তিগত কত? 12 লক্ষ। আর যদি থানা ভিত্তিক ধরি 12 কোটি, জেলা 120, সার্বিকভাবে
কালকে মামদুজুর মুর্শিদ কিবলা তিনি কি বলেছেন? কে কে খান বসে বলছিলেন? হ্যাঁ, কত বাংলাদেশে, অন্য দেশে নয়, বাংলাদেশে জাকাত প্রতি বছর কমপক্ষে কত? 1 লক্ষ কোটি। 1 লক্ষ কোটি, একটা দুটা কোটি না, হ্যাঁ 1 লক্ষ কোটি বাংলাদেশে জাকাত আসে। সেগুলো কোথায় যায়? কোথায় যায়? সেখান থেকে আমাদের সার্বিক লক্ষ্যমাত্রা কত? মাত্র 1200 কোটি, 1200 কোটি মাত্র। সাইদুল আদর্শ মনোসদ মিলে 1200 কোটি। আমরা পারবো কি পারবো না? আমাদের সময় কতটাখানি? সময় 2 মাস 10 দিন, 2.5 মাসও নাই। কতদিন? আজকে 21 তারিখ পড়ে গেল না, আজকে থেকে গুলো যদি 29 মাসে, তাহলে 2 মাস 9 দিন আজকে সহ। হ্যাঁ, দিন কিন্তু গুনতে হবে যে আমার দিন যাচ্ছে, কাজগুলো কিন্তু করতে হবে। তাহলে ব্যক্তিগত লক্ষ্যমাত্রা 12 লক্ষ, সেটা কমপক্ষে এটা আদায় করতে হবে। কত? 12 লক্ষ। সেই জন্য আমাদের সময়, যে আমাদের সমস্ত কিছু সময় আছে, খাওয়ার সময় আছে, চাকরি ব্যবসার সময় আছে, ঘুমানোর সময় আছে, এটা সেটা করার সময় আছে, বাজার সদাই করার সময় আছে, সংসার যাপনের সময় আছে। কিন্তু সময় তো জাকাত ব্যবস্থার কাজ করার সময় কি আছে? কত ঘন্টা? কমপক্ষে কত ঘন্টা? এটা আপনার সময় বাইর করতেই হবে। আপনি নির্দিষ্ট করে আমাকে এই সময়টা আমি শুধু জাকাতের কাজ করবো, এটা আপনারা করতেই হবে। আপনি এই 2 মাস 9 দিন বা 8 দিন যাই সময় থাকুক, এই কয়েকদিনের জন্য আপনি নিয়ত করবেন যে করেই হোক এটা আমার কামিয়াবির পথ, আমার সন্তুষ্টি হাসিলের পথ। এই যে মুসিবত ফিয়া যে ওনারা তকলিফ গ্রহণ করলেন, কতখানি কষ্ট। একজন হামেলা মহিলা যে কত কষ্ট ওনারা গ্রহণ করেছে। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আর এখানে নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা কি সেটা করতে পারবো না? আমরা রাজি আছি কি আছি না? তাহলে শক্ত করে 6 ঘন্টা জিন্দেগির মাত্র 2.5 মাসের জন্য মানুষ কত সময় দেয় একটা চাকরির জন্য, একটা ব্যবসার জন্য? 2-2.5 মাস তো কিছুই না। একটা পরীক্ষা, দুনিয়াবি একটা পরীক্ষা দেওয়ার জন্য সে 24 ঘন্টা সময় ব্যয় করে। তাহলে আমরা 6 ঘন্টা দিতে হবে, কমপক্ষে কত ঘন্টা? আর 24 ঘন্টাই ফিকিরে থাকতে হবে। কতক্ষণ? 24 ঘন্টায়। এরপরে শরীয়ত সম্মত যে তরতিব, শরীয়ত সম্মত জাকাত দেওয়ার তরতিব কি? একা একা খেয়াল খুশির মতো দেয়া? কি তরতিব? পবিত্র সূরা তাওবা শরীফ ওনার 103 নম্বর আয়াত শরীফ অনুসারে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুজ আপনি গ্রহণ করুন। এখন এই বর্তমান জামানায় কে গ্রহণ করবেন? মামদুজুর মুর্শিদ কিবলা আছেন, তিনি হচ্ছেন এই আয়াত শরীফ ওনার মেজদাক। হ্যাঁ, যারা খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা, যারা কাইম মাকামে নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা, যারা জমানার লক্ষ্যস্থল ওলি আল্লাহ ওনারা। আর মামদুজুর মুর্শিদ কিবলা আছেন কিন্তু আগে পরে সমস্ত জামানার লক্ষ্যস্থল ওলি আল্লাহ সুবহানাহু মামদুজ কিবলা আলাইহিস সালাম। কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। সুবহানাহু মামদুজ কিবলা আছেন। সেই জন্য আমাদের লক্ষ্য কি? যে বর্তমান জামানার, আবারও বলছি শুনে রাখেন, বর্তমান জামানার সমস্ত মুসলমান পারলে কাফের মুশরিকদেরকে মুসলমান বানিয়ে তাদের জাকাত আমরা মামদুজ মুর্শিদ কিবলা আছেন ওনার খেদমতে আমরা গোলামিতে পেশ করবো। সুবহানাহু মামদুজ কিবলা আছেন। অতীতে যারা জাকাত দেয়নি, অতীতে যাদের বকেয়া জাকাত রয়ে গেছে, জাকাতের কোনো কাফারা নাই। কাফারা আছে কি? জাকাতের কোনো কাফারা নাই। অতীতে যাদের জাকাত আদায় হয়নি, তাদের জাকাত ইনশাআল্লাহ মামদুজ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সেটাও আমরা আদায় করব। সুবহানাল্লাহ মামদুজ কিবলা আলাইহিস সালাম। ভবিষ্যতে অনন্তকাল ধরে আমি কিন্তু শক্ত করে নিয়ত করছি, আপনারা কি আমাদের সাথে আছেন? নিয়ত করছেন? ভবিষ্যতে অনন্তকাল ধরে যতদিন থাকবে কিয়ামতের পূর্ব পর্যন্ত জাকাত ব্যবস্থা আমরা দৃঢ়ভাবে সমস্ত মুসলমান থেকে, সমস্ত যারা থাকবে ইমানদার, তাদের কাছ থেকে আমরা জাকাত কায়েম করবো, জাকাত ব্যবস্থা আমরা জারি করবো ইনশাআল্লাহ। মামদুজ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ মামদুজ কিবলা আলাইহিস সালাম। আচ্ছা, এটা হলো মূল বিষয়। এখন আমরা গতকাল যতটুকু শিখেছিলাম, আমি বলেছিলাম, আমি একটা শব্দ বলেছিলাম যে আপনাদের অন্তরের মধ্যে আমি মানচিত্র অঙ্কন করছি, তাই না? অন্তর্চিত্র এঁকেছিলাম। তো সেই চিত্রের মধ্যে 4টা বিষয় ছিল। 4টা বিষয় ছিল না? মনে আছে না নাই? 1 নম্বর বিষয় কি? পরিচিতি। 1 নম্বর হচ্ছে জাকাত ওনার পরিচিতি। 2 নম্বর বিষয় গুরুত্ব, ফজিলত। 3 নম্বর বিষয় ইতাউ যাকার অর্থটা, তাই না? 3 এবং 4। ইতাউ যাকা কি? শাব্দিক অর্থ কি? প্রদান করা। ইতাউ যাকা শাব্দিক অর্থ কি? প্রদান করা। আবার বলছি, আমার হাতে কিছু আছে, এখন আর প্রদান করতে পারবো কিছু? খেয়াল করেন, আমার হাত কি খালি? খালি। আমি এখন কিছু দিতে যাবো, দিতে পারবো? আমার হাতে খালি, কিছু দিতে পারবো না। আচ্ছা, এখন আমি নিলাম, হ্যাঁ এটা নিলাম। এটা কি? আমার হাতে সাইদুল রশিদ খচিত পেপার ওয়েট এখন আমার হাতে আছে, তাই না? এখন আমি দিতে পারবো, প্রদান করতে পারবো? পারবো। তাহলে আমাকে প্রদান করতে হলে আগে কি করতে হয়েছে? এটা আদায় করতে হয়েছে, সংগ্রহ করতে হয়েছে, আমার হাতে ধরতে হয়েছে, তাই না? খুঁজ, যিনি খলিক মালিক মহান আল্লাহ তিনি আদেশ করেছেন, খুঁজ, আগে ধরতে হবে, আগে কি করতে হবে? আদায় করতে হবে, সংগ্রহ করতে হবে। তাহলে ইতাউ যাকা ওনার অর্থটা যেটা, প্রথম হচ্ছে আদায়, তারপরে প্রদান। কারণ আদায় ছাড়া প্রদান করা যাবে না।
এই ইতাও যাকাত লফজ মোবারক আল্লাহ পাক কালামুল শুনে কতবার ব্যবহার করেছেন? 27 বার। আর যাকাত শব্দ ব্যবহার কতবার? 32 বার। সবাই জানা আছে? তাহলে দেখেন যে কোনো কিতাবে এখনো পর্যন্ত কোনো কিতাবে আমরা ইতাও যাকাত লফজ মোবারকের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ পাই না। মমতাজ মুর্শিদ কি বলেছে? ওনার রুসিলাতে আমরা সেটা পেয়েছি। সুবহানাল্লাহ মুশকিল আছে। তাহলে প্রথমে আদায়, তারপরে প্রদান। আদায় কারটা আগে করতে হবে? নিজেরটা। তারপরে সম্পর্ক নয় তালিকা ধরে, তাই না? সম্পর্ক নয় তালিকা কটা হয়? 1 নম্বর প্রতিবেশী 40 ঘর, তারপরে পেশাভিত্তিক, এরপরে প্রবাসী, তারপরে ব্যক্তিগত, এরপরে অনলাইন। 5টা। এই যে অন্তরের মধ্যে এইগুলো দেখতে হবে, বুঝা গেছে? যে আমি চোখ বন্ধ করে দেখছি, আপনাদের অন্তরের মধ্যে ভাসতে হবে। তাহলে আমাদের আদায়ের প্রক্রিয়াটা কি? আগে নিজের, তারপরে অন্যের। নিজের কি কি আদায় করতে হবে? যাকাত, ফিতরা, ওসর। তাহলে ওসর কি দেওয়া হয়? ওসর দেওয়া হয়? দেওয়া হয় না? তা আমি তো দেখি না, আমার কাছে কিন্তু সমস্ত লিস্ট আসে, আমি তো দেখি না সেখানে ওষুধ দেওয়ার কথা। একজন দেখেন, একজন মাত্র হাত তুলেছেন। তাহলে ওষুধ না দিলে কিন্তু ভয়াবহ অবস্থা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো শুধু মৌখিক খালি শিখলে হবে না, বাস্তবায়ন করতে হবে। যাকাত ব্যবস্থা দাঁড় করতে হবে, কায়েম করতে হবে। খালি মৌখিক আমি উত্তেজনা বসে বলে ফেললাম, জজবার বসে আমি হুঁশারি খালি যেটা আসছে মুখ দিয়ে বের করে দিলাম, তাহলে কিন্তু চলবে না। যে এটা মনের মধ্যে উপলব্ধি করতে হবে যে ওষুধ আমার যেখানে আমার গাছপালা থাকবে, যেখানেই জমি জমা থাকবে, যেখানে আমার ফল ফসল হয়, যেখানেই হোক, যে আপনার দায়িত্বে আপনি দেখাশোনা করেন অথবা আপনি মালিক, তাহলে কি করতে হবে? ওষুধ দিতে হবে। আপসিয়া বলে 10 ভাগের 1 ভাগ। আপসিয়া বলে, আপসিয়া বলে। আর যদি পরিশ্রম করে হয় 20 ভাগের 1 ভাগ। পরিশ্রম করে হলে 20 ভাগের 1 ভাগ। যে একটা ফসল হচ্ছে ধান, গম, জব ইত্যাদি, তখন কি পরিশ্রম করতে হয় না বিনা পরিশ্রমে হয়? পরিশ্রম করে। তাহলে 20 ভাগের 100 মন হলে কত মন? 5 মন। আর যদি বিনা পরিশ্রমে হয়, আম, জাম, কাঁঠাল, লিচু বাড়ি আঙিনাতে আছে, গাছ হচ্ছে, সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের কি গেল? আদায় এবং প্রদান। তাহলে আদায় করতে হবে সম্পর্ক নয় তালিকা ধরে। আবার এই বিষয়গুলো বারে বারে বলছি যাতে একেবারে আপনাদের কোনো কাজ করতে কোনো অসুবিধা না হয়। তা আদায় এবং প্রদান। আদায় করবে নিজের, অন্যদের। অন্যদের কি? সম্পর্ক নয় তালিকা ধরে। 5টা বিষয় রয়েছে, তাই না? সম্পর্ক কত রকম? 5টা। প্রতিবেশী 40 ঘর, পেশাভিত্তিক, যার যার সাথে যে পেশা রয়েছেন। একজন কৃষিকাজ করেন, খেতে খামারে কাজ করেন, তখন খেতে খামারে বীজ কিনতে, সার কিনতে, কাজ করতে যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, সবাইকে কি বলতে হবে? যাকাত, ফিতরা, ওসরের বিষয়টা বলতে হবে। এরপর কি? প্রবাসী, বিদেশে আত্মীয় স্বজন থাকে, তাই না? তাই তাদের যাকাত, ফিতরা, ওসরের কথা বলতে হবে। তাদের মাধ্যমে বিদেশে যারা মুসলমান রয়েছে তাদের যাকাত, ফিতরা, ওসর আদায় করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল। এছাড়া আর যত সম্পর্ক রয়েছে, বাসে আপনি এসেছেন, আপনার পাশে একটা লোক বসেছিল, হ্যাঁ, বাইরের একটা লোক, তাকে কি বলবেন? কিছু বলবেন না? চুপ করে থাকবেন? কি কথা বলতে হবে? যাকাত, ফিতরা, ওসরের কথা বলতে হবে। বলতে হবে না? বলতে হবে। এই হচ্ছে যে 4টা সম্পর্ক। আরেকটা অনলাইনে সারাদিন টিপে, সেটা কি? অনলাইন সম্পর্ক। সেখানে একটা আইডিতে কমপক্ষে 5000 সম্পর্ক করা যায়, করা যায় না? তাহলে এই 5টা বিষয় সম্পর্কের তালিকা। তাহলে আমাদের লক্ষ্যমাত্রা কত? 12 লক্ষ। তাহলে প্রত্যেকে আদায় করবো কমপক্ষে 400 জন হতে হবে। সম্পর্কের তালিকা কতজন হতে হবে? 400 জন, কমপক্ষে 400 জন প্রত্যেক থেকে। তাহলে কমপক্ষে কত? 3000। খুব কঠিন কাজ না কিন্তু। তাহলে এটা যেভাবেই হোক, এটা আপনাদের আমাদের জানানো দরকার, আমি জানিয়ে দিচ্ছি। যেভাবেই হোক এই 2.5 মাসের মধ্যে এই 400 জন থেকে কমপক্ষে 3000 করে আদায় করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস। কতজন? এটা অর্থপ্রিয় কথা বলো না। কতজনের নিয়ত? হ্যাঁ, কতজনের নিয়ত? সবার। এই 400 জন কমপক্ষে করতে হবে। আজকে কিন্তু হিসাব দেওয়ার কথা। আজকে হিসাব দেওয়ার কথা না? কে কে করে এনেছেন? তাকে বলেছিলাম যে আজকে সম্পূর্ণ তালিকা করতে আমি একটু পরে দেখবো। আচ্ছা, শেষ বিষয়টা কি? হাত নামান, হাত নামান। 4র্থ বিষয় কি? প্রদান। প্রদান করতে হবে কোথায়? যাচাই করে হক স্থানে প্রদান করতে হবে। 8টা খাত আছে, তার মধ্যে লক্ষ কোটি গুণ বেশি ফজিলত কোন বিষয় দিলে? হ্যাঁ, তলবিন। তলবিন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, তলবিনকে দিলে, গরিব তলবিনদেরকে দিলে লক্ষ কোটি গুণ বেশি ফজিলত। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা বিষয়, যেটা আমরা বললাম যে শরীর সম্মত, এই প্রদানটা কে করবেন? আপনি পৌঁছাবেন, কিন্তু বন্টনটা কে করবেন? মামদুদ মুশরিক আছেন তিনি। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। তাহলে যাচাই করে হক স্থানে প্রদান করতে হবে। কোথায়? যাচাই করে হক স্থানে। ভালো করে বুঝে নেন, যাচাই করবো কি দিয়ে? এখন আয়াত শরীফ 2টা। আয়াত শরীফ তো অনেক আয়াত শরীফ, কিন্তু আমরা 2টা আসি। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুল্লাফাতু কুলুবুহুম ওয়া ফি রিকাব ওয়াল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি আলিমুল হাকিম। এই আসবে 8টা খাত বলা আছে, তাই না? আবার আল্লাহ পাক আরেকটা আসবে দিয়েছে, সেটা কি? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া।
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এখানে একটা আদেশ একটা নিষেধ, ভালো করে বুঝেন। হ্যাঁ, 8টা খাত আল্লাহ পাক দিয়েছেন, আবার এই আয়াতও আল্লাহ পাক নাযিল করেছেন যে নেককার পরেজগার দেখে সমস্ত সাহায্য সহযোগিতা করতে হবে। পাপে বদিতে সীমা লঙ্ঘনের শত্রুতায় কোনো সাহায্য সহযোগিতা করা যাবে না। কাজে যারা শত্রু মুসলমানদের তাদেরকে সাহায্য করা যাবে, কাফের মুশরিকদেরকে সাহায্য করা যাবে? তাহলে যদি ভুল করে কাফের মুশরিকদেরকে যারা মদদ করে তাদেরকে দিয়ে দেন, যাকাত আদায় হবে কোশ্চিন গেল। তাহলে আমার যাচাই করতে হবে কি হবে না? আমি কি 8টা খাত মানবো আর দ্বিতীয় আশিটা মানবো না? হ্যাঁ, একটা মানবো একটা মানবো সেটা কি চলবে? হ্যাঁ, যে অর্ধেক মানবো না সেটা কি চলবে? চলবে না, পুরোটাই মানতে হবে, দুইটা শুধু মানতে হবে। তাহলে আমাদের যাচাই করতে হবে কটা পয়েন্ট? যাচাই করতে হলে কটা পয়েন্ট? ঈমান, আমল, ফাসেক ফুজ্জার আর রিয়া এবং ইহানত করা। তো এই 4টা বিষয় যাচাই করতে, যাদের ঈমান নষ্ট, বাতিল ফরকা, কাফের মুশরিক, তাদেরকে যাকাত দেওয়া যাবে? যাদের আমল নষ্ট, যারা বেপরদা হয় বলে যে না বেপরদা যায় গেছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, যারা টাই পরে বলে টাই পরলে করে কিছু যায়, সেটা পোশাক, নাউজুবিল্লাহ। এটা যে খ্রিস্টানদের ট্রিনিটি শেয়ার সেটা খুব ভালো করেই জানে, কিন্তু তার এটা ঠিক রাখার জন্য কোনো ওলি আল্লাহ টাই পরেছিলেন কেউ দেখাতে পারবে? কোনো দিনদার পরেজগার মানুষ যখন তার মধ্যে পরেজগারি যাকে সে টাই পরে গিয়ে দেখাতে পারবে কেউ? দেখাতে পারবে, কিন্তু তারা বলে না তাদেরটাই ঠিক আছে, নাউজুবিল্লাহ। যারা এরকম কুফরিতে ইস্তেকামত থাকে, কুফরিকে হালাল বলে, তারা কি করলো? হ্যাঁ, তারা কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাদেরকে যাকাত প্রদর্শন দেওয়া যাবে কি? হরতাল, লংমার্চ, বেপরদা, বেপনা, কুশপুতলি দাহ করা ইত্যাদি যারা করে থাকে তাদেরকে যাকাত প্রদর্শন দেওয়া যাবে না। এই দুটো স্পষ্ট। 3 নম্বর বিষয়টা হচ্ছে কেউ বুঝে না ঠিক মতো, সেটা কি? ফাসেক ফুজ্জার। কালকেও বলেছি, আবারও বলছি, ফাসেক ফুজ্জার এটা আমাদের কোন বিষয়ে প্রদান করার ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলছি, তাই না? প্রদান করার ক্ষেত্রে ফাসেক ফুজ্জার ইযা মুদিহাল ফাসিকু গদিবা রব্বু ইতাজালাহুল আরশ। ইযা মুদিহাল ফাসিকু গদিবা রব্বু ইতাজালাহুল আরশ। একটা ফাসিকের প্রশংসা করলেই গদিবা রব্বু, এমন গজব, যিনি খলিক মালিকের মহান আল্লাহ পাক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এমন গজব নাজিল হয় যে সেই রোগের কারণে আসছে আল্লাহ পাক, তিনি তো বিশাল আকৃতির, সে আসছে আল্লাহ পাক তিনি থরথর করে কাঁপতে থাকেন। কি ভয়াবহ ঘটনা ঘটে, নাউজুবিল্লাহ। একটা ফাসিকের প্রশংসা করলেই, একটা ফাসিক দেখতে, ফাসিক কে? সে ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা পালন করে না আর হারাম কাজে লিপ্ত, সে হচ্ছে ফাসিক। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, সে হচ্ছে ফাসিক। এরকম করে একটা ছেলের চেহারা দেখতে সুন্দর, কেউ বলে যে তোমার চেহারা খুব সুন্দর, সে এখন তো নামাজ পড়ে না, এমন গজব নাজিল হয় যে এত বিশাল আসছে আল্লাহ পাক, তিনি রোগের কারণে থরথর করে কাঁপতে থাকেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এর মাধ্যমেই কিন্তু বড় বড় হারাম কাজ জারি হয়, নাউজুবিল্লাহ। এই ফাসিকদেরকে সাহায্য সহায়তা করা যাবে শুধু প্রশংসা করলেই যদি এই অবস্থা দাঁড়ায়, শুধু প্রশংসা করলেই যদি এই অবস্থা দাঁড়ায়, তাহলে সাহায্য সহায়তা করলে কি ভয়াবহ অবস্থা দাঁড়ায়, নাউজুবিল্লাহ। তো কোনো ফাসিককে সাহায্য সহায়তা করা যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে নেকি পরহেজগারকে সাহায্য সহায়তা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই ইসমি ওয়াল উদওয়ান, পাপী বদি, ফাসিক ফুজ্জারা কি নেককার পরহেজগার না পাপী বদি? কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। তাদেরকে কোনো প্রকার সাহায্য করা যাবে না, সে যেই হোক। সেই জন্য গতকাল বলেছিলাম, ফকির মিসকিন কিন্তু সে ফাসিক, নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, তাকে কি আপনি দান সৎকার করবেন? হ্যাঁ, ভালো করে শিখে রাখেন। এই বিষয়গুলোই মূল বিষয়। এই কারণেই বদি বিষয়গুলা, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাদের শ্রেষ্ঠত্বের মূল বহিঃপ্রকাশ যে নেক কাজে আদেশ করা আর পাপ কাজে বাধা দেওয়া। কিন্তু আমরা পাপ কাজে বাধা দিই না, ফাসিক ফুজ্জারকে আমরা সাহায্য সহায়তা করি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে উম্মতি থাকা যাবে না, শ্রেষ্ঠ উম্মত প্রশ্ন ওঠে না, উন্নতি থাকা যাবে না। কাজে এই জন্য ভালো করে বুঝে নেন এই বিষয়টা, কোনো ফাসিক ফুজ্জারকে কোনো প্রকার সাহায্য সহায়তা করা যাবে না, সে যতই অভাবী হোক, যত কিছু সে হোক। কোনো কাফের মুশরিক যদি ফাসিক ফুজ্জার, কোনো কাফের মুশরিক যদি অভাবী হয়, তাকে সাহায্য সহায়তা করা যাবে? আমার দিনদার অনেক ভাই রয়ে গেছে, আমাদের অনেক কার্যক্রম রয়েছে, সেটা বাদ দিয়ে কি আপনি কাফের মুশরিককে সাহায্য করবেন? কোনটা করবেন? কোনো কাফের মুশরিককে সাহায্য সহায়তা করা যাবে না। তাহলে প্রথম হচ্ছে ঈমান যাচাই করতে হবে, আমল যাচাই করতে হবে, ফাসিক ফুজ্জার কিনা যাচাই করতে হবে, আর শেষে কি? রিয়া এবং ইহানত। আপনার কাজের বই কাজ করে, গরিব মানুষ, এক ওয়াক্ত নামাজও পড়ে না, পর্দা তো করেই না, কিন্তু আপনার তো কাজ করে দেয়, তাকে না দিয়া মোহাম্মদীয় জামিয়া সেই 3 ঘন্টা লিল্লাহ বলে আপনি দূরে দেবো, তারই দিয়ে দিন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো এখানে দিলে তো আল্লাহ পাক সন্তুষ্ট হন, কোনো সন্দেহ নাই। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জায়গায় আপনি কাজের বই সন্তুষ্টি তালাশ করেন, নাউজুবিল্লাহ। তাহলে কি হচ্ছে?
সেটা স্পষ্ট। আর রিয়াও শিরকুন খাফি, এটা হচ্ছে গুপ্ত শিরক। আপনি মানুষের সন্তুষ্টি তালাশ করেছেন, নাউযুবিল্লাহ, তাই না? যে এটা মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, এই হাদিসগুলো আমাদের যে ছোট্ট রচনা সেখানেই সেটা রয়েছে। হ্যাঁ, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে লোক দেখিয়ে দান সদকা করলো আরেকজনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি তার মূল উদ্দেশ্য নয়, সে সরাসরি শিরক করলো, সে সরাসরি শিরক করলো, সে সরাসরি শিরক করলো, নাউযুবিল্লাহ। এই শেষের দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফাসেক ফুজ্জার আর রিয়া করা, মানুষকে দেখানো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলগুলো উঠতে 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 একেবারে শেষ ধাপে গিয়ে রিয়ার জালে সেটা ফিল্টার হয়ে যাবে, বুঝা গেছে? সমস্ত আমল বাদ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। রিয়া মুক্ত আমল কে আমাদেরকে দিচ্ছেন? মুহাম্মদ মুশরিক কিবলা আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ মুশরিক কিবলা আলাইহিস সালাম। কঠিন বিষয় কিন্তু সিনতান মুজিবাতান, দুটো জিনিস ওয়াজিব হয়ে গেছে। মা মুজিবাতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দুটো জিনিস ওয়াজিব হয়ে গেছে? মাম্মাতা ইশরিক বিল্লাহি শাইয়া, যে শিরক করলো কোনো না কোনো বিষয়ে, শুধু ইশরিক বিল্লাহ বললেও চলতো, কিন্তু শাইয়া কোনো না কোনো বিষয়ে শিরক করলো সে কোথায় যাবে? দাখালান নার, সরাসরি সে জাহান্নামী, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। যে মাম্মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে কোনো না কোনো বিষয়ে শিরক করলো সে সরাসরি জাহান্নামী, নাউযুবিল্লাহ। মাম্মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া, যে কোনো বিষয় শিরক করলো না, দাখালাল জান্নাহ, সরাসরি তিনি জান্নাতে, সুবহানাল্লাহ মুশরিক ইসলাম। কাজে শেষের দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দুটো বিষয় স্পষ্ট, তারপরেও বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু শেষের দুটো বিষয়ে দেখা যায় মানুষ জানে না। আপনাদের জানা হলো কি জানা হয় নাই? বুঝা হয়েছে কি হয় নাই? তাহলে সেই বিষয়ে অন্যদেরকে জানাতে হবে, তাহলে যাচাই করে হক স্থানে দিতে হবে। এই সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত কোন প্রতিষ্ঠান? মোহাম্মদীয়া জামিয়া শরীফ, ইয়েতিমখানা এবং লিল্লাহ বোর্ডিং। যাকাত, ফিতরা, ঔষধ, দান সদকা প্রদানের সর্বশ্রেষ্ঠ একমাত্র স্থান, যেখানে নিঃসন্দেহে কবুলকৃত, সাথে সাথে সদকায়ে জারিয়া সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ মুশকিল আসসালাম। আর বাকি যে কোনো জায়গায় আপনি দেখেন প্রত্যেকটা সন্দেহযুক্ত, নাউযুবিল্লাহ, সেখানে দিলে কবুল হবে কি? কবুল হবে না। তাহলে যাচাই করে হক স্থানায়। এবং এরকম দেশে দুষ্ট যে উদাহরণ রয়েছে, কেনান কেমন ছিল? অত্যন্ত নিকটজন, তাই না? নবুয়তি খানদান, ওনার আওলাদ যিনি খলিক মালিকের মহান আল্লাহ, তিনি কি বললেন? ইন্নাহু লাইসা মিন আলিক, আমি এই যে আপনি আহলে অন্তর্ভুক্ত, পরিবার অন্তর্ভুক্ত নয়, আমি কেটে দিলাম। কেন? কারণ কি? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলটা কি? বদ আমল। সে কাফের মুশরিকদের সাথে মিশে কাফের হয়ে গেছে, কিন্তু তার মূল কারণটা কি? আল্লাহ পাক ঘোষণা করেছেন তার আমলটা কি? বদ আমল। কাজে এই যে ফাসেক ফুজ্জার, তাদেরকে কোনোভাবে, যত নিকটজনই হোক, আপন সন্তান, আপন ছেলে, যেই হোক, তাদেরকে সাহায্য করা যাবে না। এখন নিকট আত্মীয়, বাড়ির কাজের বুয়া, হ্যাঁ, অন্যান্য ইত্যাদি দিলে সেটা দিন ইসলাম মানা হলো না, সেটা আপনার নিজের ধর্ম মানা হলো, নিজের নফসকে প্রাধান্য দিল, শয়তান অসহায় কাবু হওয়া হলো। তাহলে দিন ইসলাম মানতে হলে কোনটা মানতে হবে? কোথায় দিতে হবে? মুহাম্মদীয়া জামিয়া শরীফ, এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিং, সুবহানাল্লাহ মুশকিল আসসালাম। এখন আমরা চারটা বিষয় আলোচনা করে ফেলছি। এক নম্বর কি? আবার শুরু থেকে, একদম শুরু থেকে পরিচিতি। 2 নম্বর, 3 নম্বর আদায়, 4 নম্বর হচ্ছে প্রদান। এখন আবার প্রদানে আসছি, বারে আসছি প্রদানের ক্ষেত্রে, কারণ এই বিষয়গুলোই আমি অন্য সময় কম সময় দিয়ে থাকি। এবার বারে এই বিষয়গুলো বলছি কি এটাই মূল। কারণ অনেকে জাকাত ফিতর সব দেয়, কিন্তু ভুল জায়গায় দেয়, তাদেরকে ঘুরাতে হবে। এই যে 1 লক্ষ কোটি টাকা জাকাত, সেটা আছে, কিন্তু অন্য জায়গায় যাচ্ছে, মানুষ মুশকিলের কাউকে বলেছেন না। সেই জন্য আদায় এবং প্রদান, এই দুটো জিনিস ভালো করে বুঝে নেন। তো প্রদান যে করবেন, আরেকজনকে কি বলবেন, আমাদের কি বৈশিষ্ট্য, এটা তো বুঝতে হবে, যাচাই করে আমাদের বিষয়গুলো ভালো। কিন্তু আমাদের আর কি কার্যক্রম আছে? 12টা কার্যক্রম আছে, তাই না? 12টা বিষয় ভালো করে এখন মুখস্থ করতে হবে। আমরা কিছু সময় সেই 12টা বিষয় আমরা আলোচনা করবো, যে 12টা বিষয় ফালে 12টা বিষয় না, কিন্তু এটা আমাদের বিশেষ 12টা কার্যক্রম, যেটা অনন্য কার্যক্রম। সেই 12টা বিষয় আমরা দেখি এখানে আছে মনে হয়। 1 নম্বর হচ্ছে, প্রথম 6টা বিষয় হচ্ছে ইলম এবং গবেষণার সাথে সম্পৃক্ত। প্রথম 6টা বিষয় আগে আমরা পুরো জিনিসটা জেনে নিই, কি আছে 12টা বিষয়, মনোযোগ আছে না নাই? প্রথম 12টা বিষয় কি আছে সেটা আমরা শিখছি। হ্যাঁ, এই প্রত্যেকটাই কিন্তু আপনাদের অন্তরের মধ্যে, হ্যাঁ, অন্তর্চিত্র অঙ্কন করবেন, ঠিক আছে? কালকে আমরা কাগজে অঙ্কন করবো, আমি নিজেও আঁকবো, আপনারাও আঁকবেন। আজকে তো সময় পাওয়া যাচ্ছে না, কালকে কাগজে আঁকতে হবে। এই কি শিখানো, মূল যে বিষয়গুলো সেটা লিখতে হবে। আচ্ছা, 12টা বিষয়। প্রথম 6টা বিষয় হচ্ছে ইলম এবং গবেষণার সাথে। আমি দ্রুত একটু বলে যাই। প্রথম হচ্ছে মহিলাদের তালিম ফালিফ,
এরপরে হচ্ছে আমাদের গবেষণাগার, অনলাইন গবেষণা, তারপর হচ্ছে বিজ্ঞান গবেষণা। এই যে গবেষণা করতে হলে কিতাব লাগবে না? হ্যাঁ, বাইতুল হিকমা লাইব্রেরি। আর শুধু এই লাইব্রেরি আর ইয়ার মধ্যে না, গবেষণার মধ্যে না, আমাদের কি আছে? কোটি কোটি মুসলিম মাদ্রাসা, আর কি ঘরে ঘরে তালিমে মজলিস। এই 6টা গেল ইলম তালিমের সাথে। তার একবার একটু বলি কি, মহিলাদের ফালিফে তালিমে মজলিস, তারপরে গবেষণাগার, অনলাইন গবেষণা, বিজ্ঞান গবেষণা, তারপরে লাইব্রেরি, আলিকনা, কিতাব লাগে। এরপরে মুসলিম মাদ্রাসা কোটি কোটি, আর ঘরে 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 ঘরে, শুধু মুসলিম মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়, ঘরে ঘরে, তাই না? এই 6টা বিষয়। এরপর হচ্ছে 3টা বিষয়। 3টা বিষয় কি কি আমরা যদি দেখি, হ্যাঁ, তাহজিব তামাদ্দুন বিভাগ, তাই না? আর হচ্ছে বাইতুল হলের মজলিস, আর সাথে কি হাসপাতাল আর কোর্ট কাছারি। হাসপাতাল কি আল মুতমাইনা মা শিশু হাসপাতাল, আর কোর্ট কাছারি আমরা আলোচনা করলাম না একটু আগে, হ্যাঁ, মুসলিম রাইটস ফাউন্ডেশন, মুসলিম রাইটস ফাউন্ডেশন। তাহলে এখানে তিনটা একসাথে। 3টার মধ্যে কি, হ্যাঁ, এই 3টার মধ্যে কি আরেকবার বলে নেই, মাঝখানে 3টা আরেকবার বলে নেই, কি কি গেল? তাহজিব তামাদ্দুন বিভাগ, মা শিশু হাসপাতাল, আর হচ্ছে মুসলিম রাইটস ফাউন্ডেশন, আইনগতভাবে যে মুসলমানদের অধিকার আদায় করা। আচ্ছা, 3টা গেল। শেষ 3টা হচ্ছে ফালেফো। কিরকম হতে পারে নিজে চিন্তা করেন দেখি। আইয়ামুল্লাহ শরীফ, সুন্নত প্রচার, আর অনন্তকালব্যাপী মাহফিল, কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ, শহর প্রদক্ষিণ, সাইদুল আইয়াম উদযাপন, সাইদুল আওকাত উদযাপন, সমস্ত কিছু অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, নমস্কার ইসলাম। অনন্তকালব্যাপী মাহফিল তো আছেই, 63 দিন ব্যাপী মাহফিল। তাহলে আমাদের সহজ হয়ে গেল না পুরো বিষয়টা? তো প্রথমে 6টা, তারপরে 3টা, এরপরে 3টা। প্রথমে 6টা। তাহলে একজন বলেন দেখি, কে পারবেন? একজন বলেন, কে পারবেন? হাত তোলেন। আচ্ছা, এখানে রসম ভাই হাত তুলছেন, আগে বলেন। প্রথম 6টা কাছে আসলো। আসসালামু আলাইকুম। আমি প্রথম দিন এটা বুঝতে পেরে দিয়েছিলাম। আচ্ছা, শুনেছিলাম। প্রথমে হলো মহিলাদের ফালিয়া মজলিস, এরপরে হলো দলিল ভিত্তিক গবেষণা, এরপরে বিজ্ঞান ও অনলাইন গবেষণা, এরপরে হলো বাইতুল হিকমা, এরপরে হলো কিতাব লাগবে না? জি, সেজন্য বাইতুল হিকমা লাইব্রেরি, কেন্দ্রীয়ভাবে আমাদের কোটি 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 টাকার কিতাবের লাইব্রেরি মামলুক জারি কিতাব ঘরে ঘরে সেটা জারি করছেন। সুবহানাল্লাহ, মুশকিল আছে। আচ্ছা, এরপরে মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, এরপরে হলো ঘরে ঘরে তালিমি মজলিস। তালিমি মজলিস, দুইটা আঞ্জুমান আসবে না? তোমার তালিমি মজলিস, আঞ্জুমান আসবে না। তালিমি মজলিসের বিষয়টা মামলুক মুশকিল নিজে লিখে দিয়েছিলেন যে কি হাকিকি মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা হওয়ার তালিমি মজলিস। সুবহানাল্লাহ, মুশকিল আছে। এই গেল 6টা। তারপরে হলো তাহজিব তামাদ্দুন, চাঁদ দেখা মজলিস, তারপরে হলো আল মুতমাইনা মা শিশু হাসপাতাল, তারপরে মুসলিম রাইটস ফাউন্ডেশন, এরপরে আয়ামুল্লাহ শরীফ, আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র, তারপরে অনন্তকালব্যাপী মাহফিল, এরপরে কোটি কোটি ঘন্টা অনন্তকালব্যাপী মাহফিল, কোটি কোটি সবগুলোই। আচ্ছা, আর কি পারবেন? এখন এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু অনেক কিছু বলার আছে, নাই? ওটা এই প্রত্যেকটা বিষয়ে, যেমন প্রথম বিষয় যদি বলি, মামলুক মুশকিল আছে, তিনি সেটা প্রথমে সংযোজন করেছেন। কোন বিষয়টি বলেন দেখি? মহিলাদের তালিম, ফালিফে মজলিস। এই ফালিফে নাম মোবারক প্রথম হযরত উম্মুল মুমিনিন আলাইহিস সালাম তিনি জারি করেছেন। সুবহানাল্লাহ, মুশকিল আছে। তো এই ফালিফে মজলিস যে মহিলাদের তালিম, সারা বিশ্বব্যাপী মহিলাদের তালিম। সুবহানাল্লাহ, মুশকিল আছে। অনন্য বিষয়। সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম। আচ্ছা, দ্বিতীয় বিষয় কি? গবেষণা। কি গবেষণা? আমাদের মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার, তাই না? সাথে সাথে অনলাইন গবেষণা। তৃতীয় বিষয় হচ্ছে কি? ইন্টারন্যাশনাল গ্রুপ ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড কোঅপারেশন। মুসলমানদের এই যে সমস্ত কিছু মুসলমানদের আবিষ্কার করে, তাই না? মুসলমানের হীনমন্যতার ভোগে কি কারণে? যে আমাদের তো সেই হীনমন্যতা নাই। কে রক্ষা করলেন? মুশরিক আসলাম। আর এই বিষয়টা সরাসরি দেখাশোনা করেন কে? আমাদেরকে দিক নির্দেশন করেন খলিফাতুল ইমাম আলাইহিস সালাম, তিনি স্বয়ং। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। এই বিষয়ে আমাদের কি বেরোয় বলেন দেখি? হ্যাঁ, আমাদের কিতাব বেরোয়, রিসালা বেরোয়, সরাসরি হযরত খলিফাতুল ইমাম আলাইহিস সালাম তিনি সেটা দিক নির্দেশনা দান করেন। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। তো সমস্ত কিছুই কাদের আবিষ্কার করা? মুসলমানদের আবিষ্কার করা। আচ্ছা, এরপরে এই গবেষণা করতে হলে কিতাব লাগবে। তাহলে বাইতুল হিকমা কেন্দ্রীয়ভাবে আমাদের কোটি কোটি টাকা, দুর্লভ দিল সমস্ত কিতাব। আমরা বলেছেন না, কি বলেছেন? যে সে 80 দশকে 80,000 কিতাব তয় করে ফেলেছেন তিনি। সুবহানাল্লাহ, মুশকিল সালাম। এটা সংখ্যা হিসেবে বলা, কিন্তু আসলে আরো অগণিত। আর 1 লক্ষ কিতাব, 1 লক্ষ কিতাব। এই যে একজনের নাম বলেছে কি বলে 10,000 কিতাব পড়েছিল। হ্যাঁ, মোহাম্মদ মুশকিল বলেছেন যে 80 দশকেই তিনি
10,000 কিতাব চিন্তা করেছেন, আর 1 লক্ষ কিতাব শুধু সংখ্যা হিসেবে। ইলমে লাদুন্নি কি সংখ্যা দিয়ে কিতাব দিয়ে শেষ করা যাবে? এই যে আমরা যা বলি সমস্ত কিছু তো মামুন মুশকিল হয়েছে ওনার, তিনি আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ মুশকিল আছে। আমরা শেষ করতে পারবো ব্যাখ্যা বিশ্লেষণ করে? ইলমে লাদুন্নি ইলমে ওই শেষ করা যাবে? শেষ করা যাবে না। কাজে এই যে বিষয়গুলো যে কিতাব কোটি কোটি দেখবেন অনেক কিতাবের মধ্যে মামুন মুশকিল স্বয়ং তিনি ডাক দিয়ে রেখেছেন সুবহানাল্লাহ মুশকিল আছে। লাইব্রেরিতে সেই দুর্লভ দুর্লভ কিতাব সমস্ত কিছু কিতাব সেখানে রয়েছে সুবহানাল্লাহ মুশকিল আসসালাম। তাহলে 4টা। এরপরে কি মসজিদ মাদ্রাসা এবং ঘরে ঘরে আঞ্জুমান আল বায়ানাত মজলিস, এইগুলো 6টা। তারপরে কি তাজিদ তামাদ্দুন রুহুল হিলাল মজলিস। এরপরে হাসপাতাল এবং হাসপাতাল সম্বন্ধে একটু বলতে হয়। হাসপাতাল কি? আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল, একমাত্র প্রতিষ্ঠান সারা দুনিয়ার মধ্যে, একমাত্র সরই পর্দা, আর কোথাও নাই। যে আগে যখন ছিল না তখন মহিলারা অন্যদিকে যেতে, তাও যাওয়া ঠিক না, তারপরেও যে গুণা হইতো, এখন যদি যায় তখন এখন কেমন গুণা হবে দেখুন। পুরুষদের কি হবে? পুরুষদের কোথায় যাবে? পুরুষরা কি ব্যাপার যাতে হাসপাতালে ঢুকবে? হ্যাঁ, তাহলে পুরুষদের এখানে সেই ব্যবস্থা হয়েছে সুবহানাল্লাহ মুশকিল আসলাম, যে মাসিক মাত্র 200 টাকা দিয়ে সমস্ত কিছু পরীক্ষা করার ব্যবস্থা মামলা মুশকিল আছে তিনি করেছেন সুবহানাল্লাহ মুশকিল। দেখেন এটা আমি উদাহরণ দিই যে সয়াবিন তেল আমাদের এখানে কিন্তু অনেকদিন ধরে মামলা মুশকিল নিষেধ করে দিয়েছেন। পরে আমরা অনেকদিন পরে জানতে পারলাম সয়াবিন তেলের মধ্যে শুকরের চর্বি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 60,000 টন না 60,000 ট্রাক মনে হয়, তাই না? হ্যাঁ, 60,000 মেট্রিক টন নাকি টন, 65,000 টন। নাউজুবিল্লাহ। এই শুকরের চর্বি, হাড্ডি ইত্যাদি সয়াবিন তেলের সাথে মিশ্রিত করেছে। নাউজুবিল্লাহ। মানুষ খেয়েছে না? খেয়েছে। তো মামলা মুশকিল আছে, তুমি কিন্তু আমাদেরকে হেফাজত করেছেন। তেমনি এখনো দেখেন, এই যে কিছুদিন আগে দেখেন এই তারা বলছে এই করোনা ভাইরাস কই তৈরি করা? হ্যাঁ, কোথায় তৈরি করা? তারাই তৈরি করেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাদেরই বিভিন্ন ইয়াতের মধ্যে থেকে তৈরি হয়েছে। তো এখন আমাদেরকে কূটনীতিভাবে হেফাজত করবেন কে? তাহলে এই পরীক্ষা নিরীক্ষা কোথায় করাতে হবে? বাইরে? কোথায়? হ্যাঁ, কূটনীতিভাবে হেফাজত করা ছাড়া কোনো উপায় নাই। কে আমাদেরকে হেফাজত করবেন? মাত্র 200 টাকা মাসে সুবহানাল্লাহ মুশকিল আসসালাম। এরপরে কি রয়েছে? মুসলিম রাইটস ফাউন্ডেশন, সেটা আমরা বললামই, অনেকগুলো বিষয় চলমান, অনেকগুলো বিষয় রয়েছে। আর তারপর হচ্ছে ফালিয়াতুল আইয়ামুল্লাহ শরীফ। আইয়ামুল্লাহ শরীফ কি? বিশেষ দিবস। আবার কি? আল্লাহ পাক ওনার দিবস, যদি খলিক মালিকের মহান আল্লাহ পাক ওনার দিবস। আইয়ামুল্লাহ, আইয়ামুল্লাহ কালকে একজন আলোচনা করছে। আইয়ামুল্লাহ আল্লাহ পাক ওনার দিবস আমাদের জানা ছিল। কাফের মুশরিকরা হাত ধোয়া, পা ধোয়া, এটা তো কান ধোনা, হ্যাঁ, নাকের ভিতরে ধোনা, মুখ ধোনা, হ্যাঁ, এগুলো তো নাপাক, নাপাক না নাপাক। তো এদের এইসব দিবস প্রয়োজন। আমরা 5 ওয়াক্ত ওযু করি, হাত পা মুখ কান সমস্ত কিছু দিই, কিন্তু আমাদের প্রয়োজন কোন দিবস? আল্লাহ পাক যে দিবসগুলো দিয়েছেন সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস আমাদের জানা ছিল। কে দান করলেন? মামদুদ মুশকিল আছেন তিনি সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস যে আজকে কি দিবস? মহাসমাজ মহাপবিত্র 21শে জুমাদাল উখরা শরীফ সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস। আচ্ছা, এরপরে কি? যে মহাসমাজ মহাপবিত্র সুন্নাত পর প্রচার করেন। আবারও বলছি, বারবার রিপিট করছি। এরপরে কি? অনন্তকাল ব্যাপী সাইদুল রশিদ মাহফিল, কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ, শহর প্রদক্ষিণ। এরপরে সাইদুল আইয়াম শরীফ, সাইদুল আওকাত শরীফ সুবহানাল্লাহ। এমন যে 63 দিন ব্যাপী বিশেষ মাহফিল সুবহানাল্লাহ মুশকিল। এই গেল আমাদের 12টা বিষয়। আচ্ছা, এইবার আমরা প্রথম দিকে আবার যাই পরিচিতিতে। মনে আছে না? সবার মনে থাকবে না? পরিচিতি, গুরুত্ব, আদায়, প্রদান। আচ্ছা, একটা জিনিস আর একটু ডিভাইস দেওয়া, আদায়ের বিষয়ে কি করতে হবে? হাদিয়া দিতে হবে, তাই না? একজনের কাছে আদায় গিয়ে করতে হবে, প্রথমে গিয়ে বলে দেন জাকাত দেন, এভাবে বলবো দিবে সে? তাহলে প্রথমে কি করতে হবে? হাদিয়া দিতে হবে। তারপরে কি করতে হবে? খোঁজখবর নিতে হবে। সবাই একটু ভালো করে শুনেন। একজনের কাছ থেকে যদি আমি পেশ করতে চাই, সূরা ফাতিহা শরীফ মনে রাখতে হবে। প্রথমে তার প্রশংসা করতে হবে। কিভাবে? সহজ আমি উদাহরণ দিয়ে, দেখতে সুন্দর, তাহলে বলে মাশাআল্লাহ আপনি তো দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ আপনার তো ভালো একটা চাকরি আছে, আলহামদুলিল্লাহ আপনার তো অনেক ছেলেপেলে আছে, মাশাআল্লাহ আপনার তো ঘর বাড়ি আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তার যে ভালো যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে আল্লাহ পাক ওনার প্রশংসার মধ্যেই তার প্রশংসা হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে, তাই না? খুশি হলে তার মনের দরজাটা খুলে দিবে, আপনি ঢুকতে পারবেন। আর যদি গিয়ে প্রথমে মারমার কাট কথা বলেন, হ্যাঁ, ফতোয়া দেন, গয়রুল মাগদুবি আলাইহিম 7 নম্বর আয়াত যদি প্রথমে নিয়ে আসেন, তাহলে কিন্তু কাজ হবে না। কাজ হবে? হ্যাঁ, প্রথমে গিয়ে বলেন যে তুমি ছবি তোলো, হ্যাঁ, তুমি গণতন্ত্র করো, তুমি বাতিল ফেরকা, তোমার আকীদা নষ্ট, তুমি গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হ্যাঁ, সে কি করবে? যা বেটা বাইরে, বলবে না? হ্যাঁ, তোমার সাথে আমার চলবে না, বলে দিবে না? তাহলে প্রথমে কি করতে হবে? সে যেটাই হোক, আল্লাহ পাক ওনার প্রশংসার মধ্যে ফাসিকের প্রশংসা না, আল্লাহ পাক ওনার প্রশংসা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এইভাবে তার গুণাগুণটা জানিয়ে দেবেন যেটা আল্লাহ পাক তার মধ্যে রেখেছেন সুবহানাল্লাহ মুশকিল আসলাম।
এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আপনি তো পারবেন এই কাজটা করতে। যাকাত ব্যবস্থা তো আপনার দরকার, আপনার সচ্ছলতা প্রয়োজন, আপনার শান্তি প্রয়োজন। হ্যাঁ, আপনি পারবেন, আপনার জন্য এটা দরকার, আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, অনেকে বুঝে না, কিন্তু আপনার মধ্যে সেই বুঝ আছে, আপনার সেই যোগ্যতা আছে, আপনি এটা পারবেন। তাহলে এখন কোথায় দিতে হবে? হ্যাঁ, সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের পথে সুবহানাল্লাহ মুশকিল আছে, তখন আমাদের বৈশিষ্ট্যগুলো বলতে হবে। আর শুরুতে গিয়ে যদি গরিব মাগদুবি আলাইহিম শুরু করে দেন, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। এই জন্য প্রথমে হাদিয়া দিতে হবে। প্রথমে কি? তাহাদাউ তাহাদ্দু, তাহলে সে মহব্বত করবে। হাদিয়া দিলে কি হয়? কি হাদিয়া দিবেন? কত কোটি টাকা? হ্যাঁ, কত কোটি টাকা? এই যে কালকে একজন বলে সিরকা, তাই না? সিরকা কত টাকা দাম? 120 টাকা 1 লিটার। হ্যাঁ, 1 লিটার তো দরকার, আপনি ভাগ করে দেন, কোনো অসুবিধা নাই। আপনি আরো ছোট ছোট বোতলে ভরে ভরে কাজ করেন, কোনো অসুবিধা আছে? অর্থাৎ 5 লিটার কম দামে পাওয়া যায়। 5 লিটার মানে 7% ছাড় ছিল মনে হয় না, কত ছাড় দিয়েছে, ওটা এখনো জারি থাকবে, বুঝা গেছে? তাহলে সেটা নিয়ে আপনি ভাগ ভাগ করে নেন, ভাগ করে নেওয়া যাবে না? ভাগ করে নেন, সে উপকার পাবে, সে ঠিকই মহব্বত করবে। সুবহানাল্লাহ মুশকিল। কলম দেওয়া যাবে 5 টাকা দাম, তারপর কি চকলেট দেওয়া যাবে, কত টাকা দাম? 2 টাকা দাম। তাহলে মহব্বত তৈরি হবে। এরপরে তার খোঁজ খবর নেবেন কোনো বালা মুসিবত আছে কিনা, যে বালা মুসিবত দূর করার জন্য যে কাজ করবে সে বুঝবে যে লোকটা আমার ভালাই চায়, বুঝা গেছে? এরপরে তাকে বালা মুসিবত দূর করার জন্য কোথায় আনতে হবে? দরশুয়ে আনতে হবে। বিভিন্ন আইন শরীফে জুমার দিন, এখন তো প্রতিদিনই মাহফিল চলছে, আমাদের অনেক সহজ। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। শেষটা কি? তাকে সংযুক্ত রাখতে হবে। কি রাখতে হবে? সংযুক্ত রাখতে হবে। সেই জন্য সম্পূর্ণ তালিকা আদায়ের ক্ষেত্রে আমরা বলেছি 2 ভাগ করে নিতে। কয় ভাগ? এক, বিগত বছরে যারা যাকাত ফতোয়া ওষুধ দান সদকা কোনো না কোনো ভাবে আর্থিক গোলামিতে আছে, তাদেরকে অল্প যোগাযোগ করলেই হয়ে যাবে। আরেকটা ভাগ কি? যারা এখনো দেয়নি, সংযুক্ত হয়নি, বুঝা গেছে কি? তাদেরকে একটু বেশি সময় দিতে হবে। এতটুকুই আমাদের মূল, যেটা কালকে আলোচনা করেছে এতটুকু। এবার আমরা প্রথম থেকে আবার একটু দেখি, পরিচিতিটা আরেকবার দেখি। পরিচিতির ক্ষেত্রে অর্থ, যাকাত শব্দের অর্থ কি? 2টা অর্থ, তাই না? অনেক অর্থ আছে, আমরা 2টা অর্থ বলতে। 1 নম্বর বরকত বা বৃদ্ধি, 2 নম্বর পবিত্রতা পরিশুদ্ধি। এবার 3টা প্রশ্ন, কে দিবেন, কতটুকু দিবেন, কখন দিবেন, তাই না? কে দিবেন যাকাত? কে দিবেন? ওই এটা বললাম, স্লাইডটা বললাম, মালিকের হিসাব, তাই না? মালিকের হিসাব। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। মালিকের হিসাবটা কে? মালিকের হিসাব হচ্ছে হাওয়ায় যে আসলিয়া নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে কারো কাছে যদি 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা অথবা সম পরিমাণ 1 বছর ধরে থাকে, 1 বছর ধরে অতিরিক্ত থাকে, তার খরচ বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে, নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে অতিরিক্ত থাকে, কতদিন ধরে? 1 বছর ধরে। তাহলে তিনি হচ্ছেন মালিকের হিসাব, ওনার জন্য যাকাত দেওয়া ফরজ। বুঝা গেছে কি? হাওয়া যে আসলিয়া মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো, আরেকটা কি? খরচ, ঋণ, সেটা বাদ দিয়ে। যদি অতিরিক্ত থাকে, কত সহজ দিন ইসলাম, যে কত সহজ। ইন্নাদ দীনা ইউসরুন, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। যে 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা অথবা তার সমমূল্য 1 বছর ধরে যদি থাকে, তাহলে তিনি হচ্ছেন মালিকের হিসাব। এখন বর্তমানে মালিকের হিসাব যদি হয়, তার কাছে কত, যে টাকা হিসেবে দেখি, সোনারটা ধরবো না রূপারটা ধরবো? আপনাদের কোনটা ধরতে ইচ্ছা করেন? আগে একই দাম ছিল, এখন পার্থক্য হয়েছে। রূপার দাম অনেক কমে গেছে, সোনার দাম অনেক বেড়ে গেছে। আসলে সোনার দাম অনেক বেড়ে গেছে, প্রায় 60,000 টাকা, না? 1 ভরি সোনা 60,000 টাকা হয়ে গেছে 1 ভরি সোনার দাম। আর রূপার দাম কত? 1,000 কত জানি দেখলাম। তো এখন কোনটা ধরবেন? 52 ভরি রূপার দাম আসে 55,125 টাকা, আর 7.5 ভরি 642, 4 লাখ টাকার উপরে চলে যাচ্ছে না? তখন যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন, তোমার তো সোনার উপর 2টা ছিল, তুমি সোনারটা কেন ধরলা, তো রূপারটা ধরতে পারলা না? তখন আপনি কি জবাব দিলেন? জবাব দেওয়া যাবে কি? আচ্ছা, তাহলে রূপারটাই ধরতে হবে। আরেকটা উপায় আছে, সেটা কি? যে রূপারটা ধরলে তাহলে অনেকে যাকাত দিবে, তাই না? অনেক বেশি শক্তভাবে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ মুশকিল আছে, অনেক খাতে যাকাতের বিষয়টা যে অনেক বেশি পরিমাণ খরচ করা যাবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। সেজন্য কোনটা ধরবো আমরা? রূপারটা ধরবো। এখন প্রশ্ন জাগে, আরেকটা প্রশ্ন, আমরা একটু সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা একটু দেখি। যে কারো কাছে শুধু সোনা আছে, 7.5 ভরি সোনা, আর কিচ্ছু নাই, তাহলে সে কি করবে? যাকাত দিবে কি দিবে না? দিবে, তাই না? আচ্ছা, এখন 7.5 ভরি সোনা না, 1 ভরি সোনা আছে, যাকাত দিবে? হ্যাঁ, দিবে। তো 1 ভরি সোনা থাকবে যাকাত, শুধু যদি 1 ভরি সোনা থাকে তাহলে যাকাত ফরজ হবে না, বুঝা গেছে? তখন 7.5 ভরি থাকতে হবে, বুঝা যাচ্ছে? এখন তার কাছে 52 ভরি রূপা আছে, কিচ্ছু নেই, আর কিছু নাই, 52 রূপা আছে, যাকাত দিবে? দিবে। কিন্তু তার কাছে 20 ভরি রূপা আছে,
আর কিচ্ছু নাই, জাকাত দিবে? দিবে না। তো এই ক্ষেত্রে যদি মিশ্রিত থাকে, কিছু সোনা, কিছু রূপা, কিছু টাকা, তখন যদি এই রূপার সমান হয়ে যায় 55,125 টাকা হয়ে যায়, তখন তাকে জাকাত দিতে হবে, তাই না? কিছু সোনা আছে ধরলাম 30,000 টাকা, রূপা আছে হচ্ছে 20,000 টাকা, তাহলে কত হলো? 50,000 টাকা। আর নগদ টাকা আছে 10,000 টাকা আছে, তাহলে কত হলো? 60,000 টাকা। বুঝা যাচ্ছে? সবার বুঝা যাচ্ছে? মিশ্রিত যদি থাকে তখন সে কিভাবে হিসাব করবে? তখন এই 55,125 টাকা ক্রস করলেই তিনি মালিক নিসাব। এখন আবার এই প্রশ্নে আসি, যদি শুধু সোনা আছে 1 ভরি, জাকাত দিবে কি দিবে না? দিবে না, তাই না? কিন্তু কিছু না কিছু টাকা পয়সা সবার কাছেই থাকে, থাকে না? থাকে কিনা? একেবারেই শুধু সোনা আছে আর কিচ্ছু নাই, সেটা তো হতে পারে না। হতে পারে? হ্যাঁ, কিছু না কিছু টাকা পয়সা থাকে। যদি না থাকে সেটা আলাদা কথা, কিছু না কিছু টাকা পয়সা থাকে। তাহলে 1 ভরি সোনা থাকলে এই বর্তমানে জাকাত দিতে হবে কি হবে না? 60,000 টাকা 55,125 অতিক্রম করেছে, তাহলে তাকে জাকাত দিতে হবে। বুঝা গেছে কি? কিছু না কিছু টাকা থাকলে, বুঝা গেছে? রূপার ক্ষেত্রেও তাই। হ্যাঁ, এই হচ্ছে মিশ্রিত হিসাব। কতটুকু দিতে হবে? 40 ভাগের 1 ভাগ, 100-তে 2.5, 40-এ 1, 100-তে 2.5। কখন দিতে হবে? 1 বছর পূর্ণ। কোন ভাবে বছরটা? হিজরি বছরে। সেটা কোন মাসে? হাদা শাহরু জাকাতিকুম। আমার সাথে বলেন দেখি, হাদা শাহরু জাকাতিকুম, যে এই মাস হচ্ছে জাকাতের মাস। সেটা কোন মাস? রমাদান শরীফ মাস। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। রমাদান শরীফ মাসকে বিশেষভাবে জাকাতের জন্য বলেছে। কেন? 1-এ 70 গুণ কম পক্ষে, কোন হাদিসে 70 থেকে 700 গুণ বৃদ্ধি পাওয়ারও বর্ণনা আছে। সুবহানাল্লাহ, মুশকিল। তাহলে 1 বছরে জাকাত দিলে কত বছরে জাকাত দেওয়া হবে? জিন্দিগি জাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। তাই না? 70 বছর কতজন বাঁচে এখন? জিন্দিগি জাকাতই আদায় হয়ে যাবে। তাহলে কোন মাসে আমরা জাকাত দিব? রমাদান শরীফ মাসকে কেন্দ্র করে আমাদের এখন কার্যক্রম। এখন কি অগ্রিম জাকাত দেওয়া যাবে? যাবে? যাবে। রমজান শরীফে নিয়ত করে অগ্রিম জাকাত দিলে সেই জাকাতটা এখন ব্যবহার হবে, সেই অতিরিক্ত ফজিলত পাবে। যে এখন যে সময়টা ধরে এই অর্থটা ব্যবহার হবে, সেই ফজিলত আবার রমজান শরীফের ফজিলত সে পাবে। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। এটুকুই জাকাতের মাসালা, মূল মাসালা। আচ্ছা, এরপরে কি? ফিতরা। আরো অনেক মাসালা আছে, আমাদের কিতাবে আছে। ফিতরা কে দিবে? ঈদুল ফিতর হচ্ছে ফিতরার ঈদের দিন। হ্যাঁ, সুবে সাদিকের সময় যদি কেউ মালিক নিসাব হন, তাহলেই তিনি নিজের, ওনার উপর নির্ভরশীল পরিবারের সবারটা দিতে হবে। জাকাত ছিল এককভাবে এক ব্যক্তির, কিন্তু ফিতরাটা নিজের এবং পরিবারের সবারটা। তাহলে কে দিবে? নিজের এবং পরিবারের সবারটা। কখন হলে মালিক নিসাবটা? কখন? সুবে সাদিকের সময়, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময় মালিক নিসাব বলে, তাই না? আচ্ছা, জাকাতটা কি ছিল? সারা বছর মালিক নিসাব। আর ফিতরটা শুধুমাত্র ঈদের দিন সুবে সাদিকের সময়, সাইদুল আওকাব সুবে সাদিকের সময়। আচ্ছা, কতটুকু দিতে হবে? 1657 গ্রাম আটার মূল্য। 58 থেকে 60 টাকা। হ্যাঁ, 58 টাকা লেখা আছে, 58 থেকে 60 টাকার মধ্যে আছে। তাহলে যদি 12 জন হয়, কালকে যেটা বললাম, তো 60 টাকা করে 12 জনে কত হবে? 720 টাকা, সহজ হিসাব। আচ্ছা, এবার কখন দিবে? ঈদের জামাতের আগে দিতে হবে, ওয়াজিব। পরে দিলে ওয়াজিব তরক করলে তাড়াতাড়ি দিতে হবে। এখন সবচেয়ে ভালো উত্তম আফজল কখন দিলেন? কেন? 1-এ 70 গুণ। রমজান শরীফ আগে দেওয়া যাবে? দেওয়া যাবে না, কারণ ফিতরাটা এটা হচ্ছে রোজার জাকাত। ফিতরা কি? রোজার জাকাত। প্রথম যে জাকাত বললাম সেটা কি? মাল সম্পদের জাকাত, সাইমা পশু সম্পদের জাকাত। এই যে কালকে নুরুল রবি আলাইহিস সালাম তিনি 40টা উঠে জাকাত কত হবে সেটা তিনি সওয়াল করেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। কালকে বলেছিলাম না? 40টা উঠে। তখন সাইমারও আছে। আরেকটা কি আছে? মালে তেজারত। প্রথমটাতে একটা যে বাদ পড়েছে, সেটা কি? মালে তেজারত, ব্যবসায়িক মাল সম্পদের জাকাত। সেটা অনেকেই দেয় না। ব্যবসায়ী মানুষ কিনে যেমন 1 লক্ষ কোটি টাকার হিসাব করেন, তখন আমাদের সাথে আমি সেই সময় উপস্থিত ছিলাম। মামুন মুশকিল আছে, তিনি তখন বলেছেন যে এই যে দোকানগুলো আছে, মার্কেটগুলো আছে, হ্যাঁ, মালে তেজারত, তারা কিন্তু একটাও জাকাত দেয় না। নাউজুবিল্লাহ। 1 লক্ষ কোটি টাকা জাকাত। অনেক দোকান না? হ্যাঁ, সহজেই কিন্তু 1 লক্ষ কোটি টাকা আসে। এই মালে তেজারতে জাকাত দিতে হবে। মালে তেজারত যদি যে নিসাব পরিমাণ হয়, তখনও কিন্তু জাকাত দেওয়া ফরজ। তাহলে রোজার জাকাত, রোজা ছাড়া দেওয়া যাবে? সেটা কি? ফিতরা। রমজান শরীফের আগে দেওয়া যাবে না। এরপর কি? ওসর। অনেকবার আলোচনা করছি ওসর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসরটা কি? ফল ফসলাদির জাকাত। ফল ফসলাদির জাকাত। আপসে আপনি 10 ভাগের 1 ভাগ কে দিবেন? মালিক এবং ভোক্তারি দুজনেরই দায়িত্ব। মালিক ভোক্তারি, মালিক বলে যে আমি দিয়ে রাখছি, অন্যরা খাচ্ছে, আমি তো দায়িত্ব নাই, অন্যরা খায়, তাদের কাছে আদায় করেন। তাদের কাছে গেলে বলে যে আমি মালিক না, মালিক হচ্ছে ঢাকায় থাকে। দায়িত্ব কার? দুজনেই দায়িত্ব। যে আপনি খোঁজখবর নেন কোথায় আপনার ওসর হচ্ছে, প্রত্যেকের খোঁজখবর নিতে হবে। কতটুকু দিতে? আপসে হলে 10 ভাগের 1 ভাগ, আর পরিশ্রম করে হলে 20 ভাগের 1 ভাগ। কখন দিতে হবে? মালের জাকাত
মালে তেজারতের জাকাত, ব্যবসার জাকাত দিব কবে? রমজান শরীফে। ফিতরার জাকাত দিব কবে? ফিতরাটা দিব কবে? রমজান শরীফে। আর ওষুধ দিব কবে? আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যখনই ফসল কাটা হবে তখনই তার জাকাত দিতে হবে, তখনই ওষুধ দিতে হবে। যখনই ফসল কাটা হবে তখনই ওষুধ দিতে হবে। এখন এক টার্ম পেরে আনছেন গাছ থেকে, এক টার্ম পার আনছেন, কতটুকু হবে ওষুধ? 10 ভাগের 1 ভাগ। ধরলাম আমটা বেশ বড় সড়ো, 20 টাকা দাম। হ্যাঁ, তাহলে আপনি কি খন্ড করে 10 ভাগের 1 ভাগ রেখে দিবেন? কি করতে হবে? বাজার মূল্য হিসাব করে 2 টাকা আপনার আলাদা করে রেখে দেবে। সেটা কোথায় পৌঁছাতে হবে? মোহাম্মদ জামিয়া শরীফ, এদিনখানে আউলিল্লাহ বলুন। এতটুকুই আমাদের পরিচিতি। আচ্ছা, এরপরে আবার দ্বিতীয়টা কি গুরুত্ব? আমরা বারে বারে বলছি কেন? হ্যাঁ, অন্তরের মধ্যে ছবি এঁকে রাখেন ভালো করে, বুঝা গেছে? যে কোনো অবস্থায় আপনি এগুলো মনে করবেন, পরিচিতি, ফজিলত, আদায়, প্রদান। পরিচিতি, ফজিলত, আদায়, প্রদান। পরিচিতি, ফজিলত, আদায়, প্রদান। আচ্ছা, এবার দেখি ফজিলতের মধ্যে কি কি ছিল। ওই ফজিলতের ইয়েটা বললেন ছোট্ট। ফজিলতের মধ্যে আমাদের 4টা বিষয় ছিল, তাই না? আবার প্রদানের ক্ষেত্রে, যাচাইয়ের ক্ষেত্রে 4টা বিষয় ছিল, তাই তো? আমরা আরেকটা ছক করতেছি, আমরা পরে প্রিন্ট করবো, আমরা সেশনের কাজটা কারেকশন করতে হবে। সেখানে আমরা এই 2টা বিষয় পাশাপাশি রেখেছি যাতে তুলনা করা যায়। হ্যাঁ, যেগুলো এই যে আয়াত শরীফ যখন যেগুলো মিল থাকে, কোরআন শরীফ যারা হিফজ করে ওই আয়াত শরীফগুলো আবার আলাদা মশ করা হয় যাতে প্যাচ না লাগে, বুঝা গেছে? তাহলে গুরুত্বের মধ্যে আমাদের ঈমান, আমল, সচ্ছলতা, শান্তি। কি কি? ঈমান, আমল, সচ্ছলতা, শান্তির বুনিয়াদ, তাই না? আর যাচাই করবো কি কি বিষয়? ঈমান, আমল, ফাসেক ফুজ্জার, রিয়া এবং ইহানত করে কিনা, বুঝা গেছে? শেষ 2টা শুধু পার্থক্য। ওখানে হচ্ছে ফাসেক ফুজ্জার আর রিয়া ইহানত, আর এখানে কি? সচ্ছলতা, শান্তি। ওখানে হচ্ছে ফাসেক ফুজ্জার, রিয়া এবং ইহানত, আর এখানে সচ্ছলতা, শান্তি। আচ্ছা, এখানে কালকে তত বেশি আলোচনা করিনি, আজকে একটু আলোচনা করব। প্রথম হচ্ছে ঈমান। হ্যাঁ, আমরা বাড়ির কাজ দিয়েছিলাম, তাই না? আয়াত শরীফ মুখস্থ করার কথা। কি আয়াত শরীফ ছিল? আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এই আয়াত শরীফটা মুখস্থ করতে হবে। যে আল্লাযীনা, যে কালামুল শরীফ পৃষ্ঠার থেকে দেখানো হচ্ছে যে আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যে ইউতুনা যাকাতা, এটাও যাকাত করলো না, সে আখিরাতে বিশ্বাস করে না, সে হচ্ছে কাফের, নাউজুবিল্লাহ। এখন যদি শাব্দিক অর্থ ধরি, প্রদান করা, যে প্রদান করলো না সে কাট্টা কাফের, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আর যে আদায় করলো না সে কি? কারণ একজন তার পরিচিতির মধ্যে জাকাত দিতে পারতো, সে জাকাতের কথা বললো না। তা আদাল্লু আলা শাররে কাফাইলিহি, যে বদ কাজের পথ দেখালো, সে তো তাকে বদ কাজ থেকে ফেরত রাখলো না, জাকাত দেওয়ার কাজটা তারা করাইলো না, সে সেটা মেনে নিল, তাহলে সেও একই গুনাহে গুনাহগার, নাউজুবিল্লাহ। তাহলে যে আদায় করলো না, যে প্রদান করলো না, দুইজনে একই গুনাহে গুনাহগার। আরো যদি খোঁজেন, আসলে মূল বিষয় আল্লাহ পাক বলেছে তার আখিরাতে বিশ্বাস নাই, নাউজুবিল্লাহ। যে জাকাতের কাজ, আদায় প্রদানের কাজ করে না, এটা হাকিকতের কথা, এটা সত্য কথা, এটা সত্য কথা। কোরআন শরীফে আসি সত্যি তার ভিতরে আখিরাতে বিশ্বাস কম, নাউজুবিল্লাহ নাই। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, সে সত্যি আখিরাতে প্রতিদানে বিশ্বাস করে না। সে যদি করতো তাহলে জাকাত ব্যবস্থা দিন স্তম্ভ, সে আদায় প্রদানে সে কাজটা করতো, নাউজুবিল্লাহ। এই জন্য হযরত সিদ্দিক আকবর আছেন, তিনি জাকাত দেওয়ার জন্য জিহাদ করেন নাই। কি জন্য জিহাদ করেছিলেন? আদায় করার জন্য জিহাদ করেছেন, যে ওনার কাছে দিতে হবে। 1 নম্বর হচ্ছে কেউ কেউ বলছে যে জাকাতই দিব না, নাউজুবিল্লাহ। আরেক দল কি বলেছিল? যে নিজেরা দিব, আপনাকে দিব না, নাউজুবিল্লাহ। যেটা আমরা মূল উসুল আগে আলোচনা করেছি, বুঝা গেছে? সেজন্য তিনি জিহাদ করেছিলেন। অনেক সাহাবাকে মূলত ওনারা শহীদ হয়েছিলেন, সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম। কাজেই এই যে জিহাদে যখন যেত, হ্যাঁ, তিনি তখন সাথে সাথে যেতেন। হ্যাঁ, যেহেতু উঠে চলে যাচ্ছেন, উনি সাথে সাথে হাঁটতেন। যে তখন উনি বলতেন যে আল্লাহ পাক ওনার রাস্তায় যারা জিহাদের দায়িত্বে ছিলেন, ওরা বলতেন যে আপনি ফেরত যান, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ফেরত যান, আমরা তো যাচ্ছি জিহাদে, আপনি ফেরত যান। তিনি কি বলতেন? এরকম অনেক ওয়াক্য বর্ণনা করা আছে। তিনি কি বলতেন? তিনি বলতেন যে আমাকে কিছুক্ষণ আল্লাহ পাক ওনার রাস্তায় হাঁটতে দিন, সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম। এখন সেই রাস্তায় আপনি ঘরে ঘরে যাবেন, ফিল্ড ওয়ার্ক করবেন। আমাদের জাকাতের কাজ 3টা, 1 নম্বর হচ্ছে লক্ষ্যমাত্রা, 2 নম্বর হচ্ছে সম্পূর্ণ তালিকা, 3 নম্বর কি? ফিল্ড ওয়ার্ক। এই যে হাঁটবো আমরা, সেটা কোন রাস্তায় হাঁটছি? যদি খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার রাস্তায় হাঁটছে, সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম। আর যাকাতু বোরহানুন, এখানে হাদিস শরীফটা কি? আর যাকাতু বোরহানুন। তাহলে এখন প্রত্যেকটার সাথে আমরা কিছু কিছু বিষয় সংযোজন করবো। একটা আয়াত শরীফ, একটা হাদিস শরীফ, একটা ওয়াকিয়া। আমরা কালকে বলেছিলাম মামুন মুশরিকিন আছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? এই যে পয়েন্টগুলো করে নেওয়া, তাই না? হ্যাঁ, অন্তরের মধ্যে ছবি আঁকা।
আরেকটা জিনিস শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকটা একটা আয়াত শরীফ, হাদিস শরীফ, একটা ওয়াকিয়া। তো এখন কিন্তু আমি একটা আয়াত শরীফ বলেছি, একটা হাদিস শরীফ বলেছি, একটা ওয়াকিয়া বলেছি না? আয়াত শরীফটা কি? আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতিহিম কাফিরুন। হাদিস শরীফ কি? আয-যাকাতু বুরানুন। বুরান মানে কি? দলিল। দলিল ছাড়া জমির মালিকানা দাবি করা যায়? তেমনি কেউ দাবি করলো যে আমি ইমানদার, কিন্তু যাকাতের কোনো কাজই সে করে না, পালায়, নাউযুবিল্লাহ, টিকবে? তার ইমান আছে? মন গড়া কথা বললে তো চলবে না। চলবে? সে আখিরাতে বিশ্বাস করে না, সে কাটটা কাফের। সে জান্নাতে বিশ্বাস করে না, সে জাহান্নামে বিশ্বাস করে, সে আল্লাহ পাক ওনাকে বিশ্বাস করে না। কারণ আখিরাতে কার দর্শন পাওয়া যাবে? হ্যাঁ, সে কাটটা কাফের, কোনো সন্দেহ নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর ওয়াকিয়াটা কি বললাম? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওনার জিহাদের ঘটনাটা 1 নম্বর গেল। 2 নম্বর কি বিষয় বুঝা যাচ্ছে না? বুঝা যাচ্ছে না? 2 নম্বর হচ্ছে আমল। সেখানে যে লেখা আছে জাকাত শব্দটা 32 বার এসেছে সরাসরি শব্দ, ইনফাকা শব্দ 43 বার, সদকা শব্দ 9 বার, মোট কতবার হলো? 84 বার। এই 32 বার যে এসেছে, 32টা আয়াত শরীফ এখানে আনা আছে। আপনারা কি পড়বেন? বাড়িতে গিয়ে এটা সংগ্রহ করে নেবেন, গিয়ে প্রত্যেকটা আয়াত শরীফ পড়বেন, পড়া দরকার আছে। যে আল্লাহ পাক একবার বললে সেটা ফরজ হয়ে যায়, 32 বার, 43 বার, 84 বার, আর খরচ করেছে 150 বারের অধিক বলেছেন। কত শক্ত ফরজ! সুবহানাল্লাহ, মুশরিকিবুল আলাইহিস সালাম। তাহলে এই আমল থেকে যে ফিরে গেল, সে কি হালাল করলো না হারাম করলো? হারাম কাজ করলো। যে জাকাত দিবে না, যে গতবার আমরা বলেছিলাম 1000 টাকা জাকাত ধরে নিলাম, কার 1 টাকা কম দিয়েছে, 1 টাকা কম দিল, তার সমস্ত টাকার মধ্যে 1 টাকাটা ঘুরছে না? যেখানে হাত দিবে এই 1 টাকার একটা অংশ রয়েছে। একটা পাত্রের মধ্যে পবিত্র পানি আছে, 1 ফোঁটা নাপাক ফেললো, পুরো পানিটা নাপাক। এই 1 টাকার জন্য তার সমস্ত মাল সম্পদ নাপাক। হাদিস শরীফ বলেছে ইয়াকুলু কদ ওয়াজাবা আলাইকা সাদাকাতুন ফালা তুখরিজুহা ফাইউহলিকুল হারামুল হালালা। ইয়াকুলু কদ ওয়াজাবা আলাইকা সাদাকাতুন, যাদের উপরে যাকাত ফরজ ওয়াজিব হলো, ফালা তুখরিজুহা, কিন্তু সে সেটা আলাদা করলো না, খারিজ করলো না। ফালা তুখরিজুহা ফাইউহলিকুল হারামুল হালাল। এই হারামটা এত বদ শক্তিদার, এত কুশক্তিদার, সে হালালকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। তার পুরো মাল সম্পদ হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর হারামের কি কুফল? গতকাল বলেছি না, 2টা কুফল। তার ইবাদত বন্দেগী, নামাজ রোজা সব বরবাদ, শেষ। আর দ্বিতীয় জাহান্নামী, লা ইয়াদখুলুল জান্নাহ বিল হারাম। তাহলে এখানে কয়েকটা আয়াত শরীফ হয়ে গেল, তাই না? হ্যাঁ, এখানে কয়েকটা আয়াত শরীফ হলো। মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। আমাদের কিতাবের মধ্যে আছে। এই রেসালাটা সবচেয়ে আপনাদের জন্য ভালো হবে। এই রেসালাটা ছোট্ট, কত দাম? দাম জিজ্ঞেস করি, সবসময় তো দামের চিন্তা করেন। কত দাম? 10 টাকা মাত্র। এই রেসালার মধ্যে এই সমস্ত কিছু আছে, এই পয়েন্টই আছে। সুবহানাল্লাহ, মুশরিকুল আলাইহিস সালাম। তাহলে আমাদের এখানে আমরা শিখে ফেললাম যে যদি কেউ যাকাত ফিতরের কাজ না করে, তাহলে কি হবে? তার মাল সম্পদ, ইবাদত বন্দেগী কবুল হবে না, সে জাহান্নামে হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর করলে নিঃসন্দেহে তিনি জান্নাতি, সমস্ত আমল কবুল হবে। সুবহানাল্লাহ। তো তহরাত, তাজকিয়া, হ্যাঁ, বরকত, সমস্ত কিছু তিনি পাবেন। শেষ বিষয়টা কি? তৃতীয় বিষয়টা কি? সচ্ছলতা। সচ্ছলতা, সমৃদ্ধিশীল, সরাসরি কালামুল্লাহ শরীফ ওনার আয়াত শরীফ, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। ওয়ামা আতাইতুম, ইতাউ যাকার একটা রূপ হচ্ছে আতাইতুম। ওয়ামা আতাইতুম, যে আল্লাহ পাক বলেন যে যাকাত যে দিবে, তুরিদুনা ওয়াজহাল্লাহ, তুরিদুনা ওয়াজহাল্লাহ। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, মিন শব্দটা ব্যবহার করেছে। কেন মিন শব্দ? মিন শব্দটা এই কারণে, সরাসরি নিজের যাকাত হলে তো প্রদান করা হলো, আর সংগৃহীত অন্যের যাকাত। এখন এই ক্ষেত্রে বুঝতে হবে একটি বিষয়, যাকাতের ক্ষেত্রে 3 ভাগ করা যায়। যার উপর যে মালিকের হিসাব, সে কি করবে? যাকাত দাতা, তাই না? বুঝা যাচ্ছে? আবার কেউ কেউ যাকাত গ্রহণ করবে, বাকিরা কি করবেন? বাকিরা কি করতে হবে? হ্যাঁ, আদায় করতে হবে, সংগ্রহ করতে হবে। কাজে এই আয়াতে বলা হচ্ছে যারা যাকাত দিবে এবং যারা আদায় করবে, এই যাকাত থেকে যারা আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য ইতাও যাকাত করবে, মিনাস যাকাতি, দেখেন লেখা আছে ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, মিন যাকাতি, মিন শব্দ ব্যবহার করেছে। এই যাকাতটা নিজেরও হতে পারে, সংগ্রহ করা হতে পারে অন্যের, কিন্তু দুজনের জন্য একই সুসংবাদ। ফাউলাইকা হুমুল মুদঈফুন। সুবহানাল্লাহ, মুশরিকুল আলাইহিস সালাম। ওনারা প্রত্যেকেই মুদঈফুন। এই শাব্দিক অর্থ কি? সমৃদ্ধশীল। সমৃদ্ধ বন্ধ থাকবে না ওনার, সমৃদ্ধশীল, বাড়ছে বাড়ছে বাড়ছে। কোন পর্যন্ত যাবে? হ্যাঁ, এই আয়াত শরীফের মামুন মুশরিক তিনি বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যে যেরকম যাবে সেরকমই তার বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ, মুশরিকুল আলাইহিস সালাম। যে কোন পর্যন্ত বৃদ্ধি? একেবারে খলিক মালিকের মহান আল্লাহ পাক ওনাকে হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুশরিকুল আলাইহিস সালাম। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। সুবহানাল্লাহ, মুশরিকুল আলাইহিস সালাম। মুদঈফুন লফজের অর্থ কি? সমৃদ্ধশীল,
হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে সুবহানাল্লাহ মুশকিল। যেটা আমরা দেখেছি হযরত জুন্নুরান আলাইহিস সালাম ওনার সময়, হযরত জুন্নুরান আলাইহিস সালাম ওনার সময় এত সমৃদ্ধি, জাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ওনার যারা গভর্নর ছিল, যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, ওনার চিঠি লিখলেন, কেউ তো জাকাত নেয় না। সবার ঘরে ঘরে কোটি 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 অঢেল সম্পদ, কেউ তো জাকাত নেন না। কি করবো? রাস্তার মোড়ে মোড়ে ঘোষণা দেন। প্রথমে বাজারে প্রথমে কি বললেন? বাজারে অনেক লোক সঙ্গে, সেখানে ঘোষণা দেন। সেখানে ঘোষণা দিলে কেউ জাকাত নিতে আসে না। তারপরে ওরা রাস্তার মোড়ে মোড়ে ঘোষণা দেন, কেউ নিতে আসে না। আশ্চর্য ঘটনা যে এত কোটি কোটি, তখন তো অর্ধেক জাহান মুসলমানদের, পুরো জাহানি মুসলমানদের। অর্ধেক জাহান মানে কি? আর বাকি দেখে নেই কিছু। পুরো জাহানি মুসলমানদের, কোটি কোটি মুসলমান, কিন্তু কেউ জাকাত নিতে আসেনি। একটা লোকও তো থাকতে পারতো, তার কিছু না কিছু অববন্টন আছে। কি আশ্চর্য ঘটনা! কিন্তু মুগেফুন, এমন সমৃদ্ধি আল্লাহ পাক দান করেছেন যে আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, কাপ্তানের কাপড় দিয়ে সোনা রূপা সেলাই করা কাপড়, সেটা দিয়ে নাক মোবারক মুছেন, নাকের ময়লা পরিষ্কার করেন। সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। কাপ্তানের কাপড়ের স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আগেও দেখিয়েছি যে ডান দিকে তো হচ্ছে রূপার সুতা সেলাই করা, আর বাম দিকে তো হচ্ছে কিরকম, কিসের সুতা? সোনার সুতা। টপকাপি মিউজিয়ামে আছে, এটা তুরস্কের টপকাপি মিউজিয়াম। এরকম দামি কাপড় দিয়ে নাক মোবারক বসেন তখন সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। কেন? কারণ তখন জাকাত ব্যবস্থা পরিপূর্ণরূপে কায়েম। সুবহানাল্লাহ মুশকিবুল। এখন সেই দিকে আমাদেরকে কে নিয়ে যাচ্ছেন? মুহাম্মদ মুশকিবুল আসলাম। এখন যদি আপনি বরকত চান, পবিত্রতা চান, কামাই রোজগার করে কি সেই বরকত পাওয়া যাবে? হ্যাঁ, কামাই রোজগার করে তো সেটা পাওয়া না। একদিক দিয়ে আসবে, আরেক দিয়ে চলে যাবে। তাহলে কোন কাজটা করতে হবে? ভালো করে বুঝে রাখেন, কামাই রোজগার করে রিজিক পাওয়া যাবে না। হ্যাঁ, সেটা যা আছে সেটাই পাবেন, বেশি পাবেন না। কিন্তু সেটা ভালাই পেতে হলে, বরকত পেতে হলে, পবিত্রতা পেতে হলে কোন কাজ করতে হবে? তখন আপনি যাই কামাই করেন সেটাই আপনার কাজে লাগবে। সুবহানাল্লাহ মুশকিল। এখন অনেক কামাই করেন, যত আসে তত যায়, তার চেয়ে বেশি যায়, নাউজুবিল্লাহ, কোনো বরকত নাই। তাহলে কেউ যদি ধনী হতে চায় তাহলে কি করতে হবে? জাকাতের কাজ করতে হবে। শান্তির বুনিয়াদ, শান্তি। দিন ইসলাম ওনার বুনিয়াদ মানে কি? শান্তি। তো সহজ কথা, দিন ইসলাম ওনার মধ্যবর্তী বুনিয়াদ কোনটি? সময়তে জাকাত ব্যবস্থা। তাহলে সহজেই বোঝা যাচ্ছে। আর ইসলামটা কার? প্রত্যেকের না, প্রত্যেকের মুসলমান না, প্রত্যেকের শান্তির বুনিয়াদ হচ্ছে সম্মানিত জাকাত ব্যবস্থা, মধ্যবর্তী বুনিয়াদ। সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। এখন একটা আয়াত শরীফ যেটা আমরা বারে বারে বলে থাকি, সেটা কি? পবিত্র সূরা তাওবা ওনার 103 নম্বর আয়াত শরীফ। সেখানে কি বলা হলো? খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুজ গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম সাদাকাতান, যে উম্মতের মাল সম্পদ থেকে জাকাত, ফিতর, ওসর, দান, সদকা, হাদিয়া তোফা আপনি গ্রহণ করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তুতাহহিরুহুম, ওনাদেরকে তহরাত দান করুন, ভিতরে তাজকিয়া দান করুন। তুযাক্কিহিম বিহা, পবিত্রতা পরিশুদ্ধি দান করুন, বাইরে এবং ভিতরে দুটোই দান করুন। এবং সবচেয়ে বড় বিষয় ওয়াসাল্লি আলাইহিম, আপনি ওনাদের জন্য দোয়া মোবারক করুন। সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া মোবারক মানেই হচ্ছে সাকিনা। নিশ্চয়ই ইন্না সালাতাকা, সাথে আর কিচ্ছু সঙ্গে না, আল্লাহ পাক সহজে সাকিনা, সাকানুল লাহুম, ওনাদের জন্য শান্তি, ইতমিনান, কামিয়াবির কারণ। সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। এবং সমস্ত কিছুর মূল এই আয়াত শরীফ। কিভাবে? কারণ আমরা কি চাই? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি চাই, কিন্তু মূল কি চাই? শান্তি চাই, দিলের মধ্যে একটু ইতমিনান চাই। সেই ইতমিনানটা কোথায়? এই আয়াত শরীফ জাকাত উপলক্ষে নাজিল হয়েছে। কোন উপলক্ষে? জাকাত উপলক্ষে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। তাহলে এখানে স্পষ্ট এই জাকাত কার কাছে পৌঁছাতে হবে? এখন কে? সিদ্দিক আকবর হাসান তিনি জিহাদ করেছিলেন, ওনার কাছে জাকাত দেওয়ার জন্য। এখন সেই কাইম মাকাম মুহাম্মদ মুশকিবুল হাসান তিনি। সুবহানাল্লাহ মুশকিল। তাহলে শান্তির বুনিয়াদ তখনই হবে যখন জাকাত সংগ্রহ করে এনে এই খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, এই আয়াত শরীফ যখন নাজিল হলো, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জাকাত সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ মুশকিবুল হাসান নিজে জাকাত চেয়েছেন। আমি এখন কয়েকটা উদাহরণ দিব, কয়েকটা বাক্য বলবো। এই আয়াত শরীফ যখন নাজিল হলো, খুজ, যে আপনি গ্রহণ করুন জাকাত, শোনা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে? এক নাম্বার, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত কিছুরই মালিক, তিনি সম্মানিত কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তিনি জাকাত চেয়েছেন। সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম নিজে জাকাত চেয়েছেন। যে একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন, ওনার কোল মোবারকে একজন শিশু সাহাবী রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা, তখন পর্দার আয়াত শরীফ, পর্দা ফরজ হয়নি। শিশু সাহাবী রাদিয়াল্লাহু আনহা, সেই শিশু সাহাবী রাদিয়াল্লাহু আনহা, ওনার হাত মোবারকে দুটি চুড়ি মোবারক, সোনার চুড়ি। কিসের চুড়ি? সোনার চুড়ি মোবারক ওনার হাত মোবারকে। সেই হাত মোবারকের চুড়ি মোবারক দেখে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, আপনি খেয়াল করেন বিষয়গুলা। একটা শিশু সন্তানের হাতের চুড়ি,
সেই চুরি দেখে যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দু জাহানের বাদশা, তিনি প্রথমে যে কথাটি বললেন যে এই সোনার চুরি কি যাকাত দেওয়া হয়? সেই মহিলা সাহাবীরা তিনি বললেন না, তো দেওয়া তো হয় না। তাহলে কি আপনি পছন্দ করেন এই চুরিগুলো আগুনের চুরিতে পরিণত হোক? সাথে সাথে সেই মহিলা সাহাবীরা তিনি খুলে যাকাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মুশরিকি ভাষা। এখন এখানে অনেক শিক্ষার বিষয়, যে কোনো সংকোচ করা যাবে? যেহেতু আমরা তো চাইতেই পারি না, আমাদের তো অন্তরে এতখানি নাই, কিন্তু রহমতুল লিল আলামিন উসওয়াতুন হাসানা সেই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে একটা শিশুর হাতের চুরিরও যাকাত চাইতে হবে। সুবহানাল্লাহ, মুশরিকি ভাষা। কোনো সংকোচ করা যাবে? কোনো সংকোচ করা যাবে? কোনো সংকোচ করা যাবে না। সুবহানাল্লাহ, মুশরিকি ভাষা। যদি আমি সত্যি উম্মত হয়ে থাকি, যদি আমি সুন্নতের অনুসরণ করতে চাই, মহব্বতকারী হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে যে কারো যাকাত চাইতে হবে, সে ছোট হোক বড় হোক, সুবহানাল্লাহ, মুশকিল আছে, যেটা ফরজ হয়ে চাইতে হবে। যদিও পরবর্তী মাসালা আছে যে যারা যে অপ্রাপ্তবয়স্ক তাদের মাল সামানা যাকাত হবে না, কিন্তু এখান থেকে মূল মাসালা যেটা কোনো সংকোচ করা যাবে না, এক নম্বর। দ্বিতীয় বিষয় কি, যারা যাকাত সংগ্রহ করে এনে নিজের যাকাত হোক বা অন্যদের যাকাত হোক সংগ্রহ করে এনে দিয়েছেন, সেটাও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্রহণ করেছেন। এটা আতাহু কওমুন বিসসাদাকাতিহি, যে একদল কওম ওনাদের নিজের যাকাত পত্র ওসব নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত ওনাকে পেশ করলেন। এখন তাহলে আপনারা প্রত্যেকে নিয়ে আসবেন, প্রত্যেক থানায় থানায় প্রতিনিধি করা হয়েছে না? হ্যাঁ, হযরত আবু আওফা রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণিত হাদিস শরীফটি, উনি অত্যন্ত ধনাঢ্য সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ, মুশকিল সাল্লাম তিনি বর্ণনা করছেন একদল কওম, এই রাতাও কওমুন বিসসাদাকাতি, একদল কওম তাদের যাকাত পত্র ওসব নিয়ে মোরক খিদমতে গোলামিতে পেশ করলেন। সুবহানাল্লাহ, মুশকিল সাল্লাম আমাদেরকে মানব মুশকিল। তিনি তৃতীয়টা বলতে যাচ্ছি যে তিনি যাকাত সংগ্রহ করতে পাঠাচ্ছেন না, আমাদের কওমের যাকাত, আমাদের থানার যাকাত যারা যারা প্রতিনিধি আছেন সংগ্রহ করে আনতে পারবেন কি পারবেন না? এই হাদিসে যেটা বর্ণনা করছি তার মেজদা হতে পারবেন কি পারবেন না? আমরা মেজদা হতে চাই, আমরা মেজদা হতে চাই, আমরা মেজদা হতে চাই, তো সংগ্রহ করে আনতে হবে। তো তখন কি দোয়া আমল করলেন? আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আইবারের অমুক ব্যক্তি এই যে প্রতিনিধি আসলো যাকাত সংগ্রহ করে নিয়ে, আল্লাহ পাক আপনি তার উপরে রহমত বরকত সাকিনা বর্ষণ করুন, আমিন। তাহলে আমরা যখন সংগ্রহ করে নিয়ে আসবো, যে থানার প্রতিনিধি আনবেন তারা কি সেই রহমত বরকত সাকিনা পাবেন কি পাবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আইবারে আলী এই ব্যক্তি যিনি যাকাত পত্র সংগ্রহ করে নিয়ে এসেছেন, ওনার উপরে আপনি রহমত বরকত সাকিনা বর্ষণ করেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সালাত পেশ করেছেন, তিনি সমস্ত সালাতের জামে কুল কায়নাত সব আল্লাহ পাক ওনার প্রতি সালাত পাঠ করেন, তিনি সেই সালাত দিলেন যিনি যাকাত সংগ্রহ করে এনেছেন ওনার প্রতি। সুবহানাল্লাহ, আমরা কি সেটা চাই কি চাই না? আমরা কি সেটা চাই কি চাই না? প্রত্যেক থানা থানায় প্রতিনিধি তৈরি করতে হবে, প্রত্যেক থানা থানায় প্রত্যেকের যাকাত আদায় করে নিয়ে আসতে হবে। কত লক্ষ মাত্রা? মাত্র 12 কোটি, মাত্র 12 কোটি। আমরা পারবো কি পারবো না? আমরা পারবো কি পারবো না? 2.5 মাস সময়, কতদিন সময়? 2 মাস 9 দিন, 2 মাস 9 দিনের মধ্যে সেটা করতে হবে। সুবহানাল্লাহ, মুশরিকি আসলাম যে হাদিস শরীফ বর্ণনা করেছেন, যিনি বর্ণনা তিনি বললেন আমার পিতাও সংগ্রহ করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, মুশরিকি আসলাম তিনি তখন আমার দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা রাদিয়াল্লাহু আনহু, আইবারে আলী যিনি আবি আওফা রাদিয়াল্লাহু ওনার উপরে, ওনার পরিবার পরিজনের উপরে, শুধু ওনার উপরেই নয় ওনার পরিবার পরিজনের উপরে যিনি নিয়েছেন ওনার উপরে এবং ওনার পরিবার পরিজন আল্লাহ পাক রহমত বরকত সাকিনা বর্ষণ করুন, আমিন আমিন। এরপরে যেই নিয়ে এসেছেন প্রত্যেকজন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এখন সেই দোয়া কে করছেন আমাদের জন্য? মানদাজত মুশরিকি বসে একমাত্র নিসবত, একমাত্র নিসবত কুল কায়নাতের একমাত্র নিসবত মানদাজত মুশরিকি বসে তিনি। সুবহানাল্লাহ, মুশরিকি আসলাম সেই নিসবত যদি আমরা পেতে চাই 2.5 মাস সময়, 2.5 মাস সময় সাকিনা যদি আমরা পেতে চাই 2.5 মাস সময়, 2 মাস 9 দিন সময়, এই সময়ের মধ্যে সেটা হাসিল করার উপায় রয়ে গেছে। সুবহানাল্লাহ, মুশরিকি আমরা কি পারবো? আমরা কি পারবো? 2 নম্বর উদাহরণ গেল। 3 নম্বর উদাহরণ, খুব সতর্ক থাকতে হবে। 3 নম্বর উদাহরণ, এই আয়াত শরীফ যখন নাযিল হলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি দিয়ে তিনি পাঠিয়ে দিলেন। এই যে চিঠি, আজকে আমাদের আপনাদের চিঠির চাহিদা দেওয়ার কথা, খুব কম কয়েকজনের চাহিদা মাত্র এসেছে, সবার আসেনি। কেন আসেনি? এই চিঠি কার চিঠি? এই চিঠি সুন্নতের চিঠি, এই চিঠি নবী শরীফ পড়ার চিঠি। সুবহানাল্লাহ, মুশরিকি আসলাম এই চিঠি কোনো সাধারণ চিঠি নয়। এই চিঠি কি সাধারণ চিঠি? এই চিঠিকে ইহানত করার কারণে সালামা ইবনে আতিক সে মুনাফিক হয়ে গেল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই চিঠি সবাইকে নিতে হবে কি নিতে হবে না? আজকে সময় নেই, আমি দেখতে পারলাম না, কিন্তু কালকে আমি এক এক করে দেখবো যে কতজন চিঠি নেওয়া হয়েছে, যে চিঠি প্রত্যেকে নিতে হবে। এই আয়াত শরীফ নাযিল হলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন। দূর দূরান্তে সাহাবায়ে কেরাম ওনারা গেলেন
যে যখন এই সালাবা ইবনে হাতিব সে তার পশু সম্পদ লাভ করেছিল দোয়া মোরগ বেমেসাল দোয়া মোরগ লাভ করে দোয়া মোরগের মাধ্যম দিয়ে সে বলল এই চিঠি জাকাত দিতে হবে আমি তো মুসলমান আমি কেন জাকাত দিব আমি কেন দেবো জিজিয়া করার মতো মনে হচ্ছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি তো মুসলমান আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি কিন্তু ভালো করে বুঝে রাখেন উমিরতুম বিসসালাতি ওয়া যাকাত ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু উমিরতুম আপনারা আদিষ্ট হয়েছেন নামাজ পড়ার এবং জাকাত দেওয়ার কে আদেশ করেছেন যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি উমিরতুম বিসসালাতি ওয়া যাকাত ফামান লাম ইউযাক্কি যে জাকাত দিল না ফালা সালাতা লাহু তার নামাজ রোজা হজ জাকাতের কোনো প্রয়োজন নাই তার কোনো নামাজ তার দরকারই নেই ফালা লা সালাতা লাহু তার কোনো নামাজ নাই সে নামাজ পড়ুক বা না পড়ুক তার নামাজ কবুল হবে না তার নামাজের কোনো প্রয়োজন নাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে জাকাত আগে না নামাজ আগে জাকাত ছাড়া নামাজ হবে না সালাবা ইবনে হাতিব সে বলবে আমি মুসলমান কেন আমি দিতে যাবো একটু জিজিয়া করার মতো মনে হচ্ছে নাউজুবিল্লাহ সে নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি মোবারক ওনাকে সে আনত করলো বলে যে আপনার একটু চুচরা কিলোকাল করলো সে সময় ক্ষেপণ করলো যে আপনার আরেকবার ঘুরে এসে আরেকজনের কাছে যাবেন সেখানে যান আমি একটু পরে সিদ্ধান্ত নেবো নাউজুবিল্লাহ আমরা চুচরা কিলোকাল করবো চুচরা কিলোকাল করার সুযোগ আছে কোনো সুযোগ নাই ওনারা আবার যে সাহাবী সেখান থেকে জাকাত সংগ্রহ করেন তিনি অনেক পরিমাণ দিতে চাইলেন যে আমি আর বেশি দিতে চাই আরেক সাহাবী যার কাছে গেলেন তিনি বললেন যে আমি বেশি দিতে চাই নূরুল নবী আলাইহিস সালাম তিনি কি বলেছিলেন একটা জাকাত আমি 40টা জাকাত দিব সুবহানাল্লাহ কত গুরুত্বপূর্ণ বিষয় যে পুরোটাই দিয়ে দিব আমি সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম আবার ওনারা আসলেন সে বলল আপনারা এখন যে ফেরত যান নাউজুবিল্লাহ যে ওনারা আসলেন নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আফসোস সালাবা ইবনে হাতিবের জন্য আফসোস সালাবা ইবনে হাতিবের জন্য আফসোস সালাবা ইবনে হাতিবের জন্য সাথে সাথে আশু নাজিল হলো আমার হাবিব ওনার চিঠি মোবারককে সে আনত করেছে ফাহাকামুল লিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমিল ইয়ালকানাহু আমার সাথে মুলাকাত হওয়ার আগ পর্যন্ত এই সালাবার ভিতরে আমি মুনাফিকি তৈরি করে দিলাম পশ্চিমকালেও আমার সাথে মুলাকাত হবে না সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে হয়ে গেল নাউজুবিল্লাহ তাকে অনেকে সাহাবী বলেছেন কারণ সন্দেহ হয়েছে যে সে কি সাহাবী নাকি সে তো দেখা যাচ্ছে সবর ইখতিয়ার করেছে কারণ সে জীবন্ত মুনাফিক অনেকে বলছে সে হচ্ছে জীবন্ত মুনাফিক সুবহানাল্লাহ মুশরিক আলাইহিস সালাম যেহেতু কোনোদিন সে আল্লাহ পাক ওনার সাক্ষাৎ পাবে কি সে জীবন্ত মুনাফিক কেন সে জাকাত দেওয়ার জন্য সময় কিন্তু খেয়াল করতে হবে সময় খেয়াল করে জাকাত দেওয়ার জন্য সে পরবর্তী হযরত সিদ্দিক আকবর ফারুক আযম আলাইহিস সালাম হযরত জুনদুল আলাইহিস সালাম পর্যন্ত সে জাকাত নিয়ে ঘুরেছে ওনারা কেউ সে জাকাত গ্রহণ করেননি কাজে সময় মতো 2 মাস 9 দিন এই সময়ের মধ্যে সম্মানিত জাকাত সম্মানিত চিঠি কোন প্রকার ইহানত করা যাবে নিয়ে তোষকের নিচে রেখে দিলে চলবে জয়ের মধ্যে রেখে দিলে চলবে নিজের এবং অন্যের জাকাত আদায় করতে হবে মামদুদ মুর্শিদ কি বলেছেন তিনি খাস ভাবে আমাদেরকে কবুল করুন আসসালাতু ওয়াসসালাম আসসালাতু ওয়াসসালাম আসসালাতু ওয়াসসালাম আসসালাতু ওয়াসসালাম সম্মানিত পীর ভাইগণ আপনারা সবাই বসুন আজকে আবারও পরীক্ষা হবে আপনারা গতকালের মতো সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন সবাই যার যার জায়গায় বসুন আমরা প্রশ্নপত্র সেখানে পৌঁছে দেব কেউ আসতে হবে না যার যার জায়গায় বসুন সেখানে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে আপনারা সবাই বসুন যার যার জায়গায় বসুন ওখানে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে যারা অনলাইনে দিতে পারবেন তারা এখানে নিয়মটা দেখিয়ে দেওয়া হবে আপনারা অনলাইন গ্রুপ আমাদের টেলিগ্রাম গ্রুপ ফালিয়া ফ্রাহ গ্রুপে প্রশ্ন পাবেন সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন মোবাইলের মাধ্যমে আমরা সবাইকে পৌঁছে দেব আপনারা বসেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত পীর ভাইগণ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা হার্ড কপিতে পরীক্ষা দিতে পেরেছেন আপনারা সব হার্ড কপিতে পরীক্ষা দেবেন। বাকি যারা প্রশ্নপত্র অপেক্ষায় রয়েছেন আপনারা অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। অনলাইনে সবাই পরীক্ষা দিতে পারবেন। অনলাইনে যাদের পরীক্ষা দেওয়া সম্ভব, যাদের অ্যান্ড্রয়েড সেট রয়েছে অথবা যারা ইন্টারনেটে সংযুক্ত রয়েছে আপনারা অনলাইনে পরীক্ষা অংশগ্রহণ করুন। আজিমুসান এই জাকাত তালিম শেষে আসর নামাজ বাদ মসজিদ মাদ্রাসা ওনার সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মসজিদ মাদ্রাসা ওনার সংশ্লিষ্ট যারা রয়েছেন ইমাম, মুয়াজ্জিন, আমিল বা মসজিদ মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট কমিটি যারা রয়েছেন প্রত্যেকে তৃতীয় তলা বড় রুমে হাজির হবেন। এই পরীক্ষা শেষে মসজিদ মাদ্রাসার সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রত্যেক জেলা থানা থেকে আগত মসজিদ এবং মাদ্রাসা ওনার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে তৃতীয় তলায় আজিমুসান দপ্তরে ওনার সামনে বড় রুমে হাজির হবেন। আসর নামাজ বাদ সেখানে মসজিদ মাদ্রাসা ওনার সংশ্লিষ্ট আমিল ওনাদের সঙ্গে সাফিল সাল্লাল্লাহু সাল্লাম তিনি ওনার মোহর নসিব মোহর পেশ করবেন এবং ওনাদের প্রতিবেদন গ্রহণ করবেন। সকলের সম্পর্ক উন্নয়ন তালিকা গেটের বাইরে কেউ যাবেন না, গেটটা লাগাই দিতে পারেন না, লক করে দিতে হয়। সকলের সম্পর্ক উন্নয়ন তালিকা মসজিদের গেটে রাখা আছে, সেখান থেকে সংগ্রহ করুন, সংগ্রহ করে সম্পর্ক উন্নয়ন তালিকা পরিপূর্ণ করুন।
শেষ টেলিগ্রাম ফালিয়া গ্রুপে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করলেই প্রশ্নপত্র আপনার সামনে ওপেন হয়ে যাবে।